আমি ফিল করছি ডেড বডিটা পুড়ছে একটু দূরে চিতায়, সেই ডেড বডির থেকে সূক্ষ্ম শরীরটা উঠেছে। এই মুহূর্তে বেরিয়ে যাবে ইন্ডিয়া জিতবে না নিউজিল্যান্ড জিতবে। আপনি যা যা দিলেন সেগুলো অটোমেটিক্যালি ব্রহ্মাণ্ড ঘুরে আসছে। এখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বারে বারে এই কথাই বলছে যে তুমি আমি একবার জন্মে এই কুরুক্ষেত্র করিনি, দিস ইজ নট আ ফার্স্ট কুরুক্ষেত্র। নারদ হচ্ছেন স্বর্গের জ্যোতিষ। এই জ্যোতিষ করতে করতে তার অন্তর্দৃষ্টিতে মাকে দেখে ফেলেছিল। মা তখন সম্ভবত স্নানরতা অবস্থায় ছিল, দেখে ফেলেছে এবং শিবের কাছে তখন গিয়ে ক্ষমা চেয়েছে। কিন্তু শিব বলেছে তুমি যে অন্যায়টা করেছো এর জন্যে তোমার এই জ্যোতিষ 60% 70% মিলবে, কিন্তু কিছু জায়গায় মিলবে না। ওটাই অন্তর্দর্শন। আমার মাসি মারা যাওয়ার ঠিক 15 মিনিট বাদে খবর এসছে, 15 মিনিট আগে আমার দরজায় এসে দাঁড়িয়েছে ডাইরেক্ট। আমি আপনি এখানে বসে এখন যে আলোচনাটা করছি, কোনো এক জন্মে আমরা অন্য রূপে এই আলোচনা করতাম। পুরাণে কিন্তু বারে বারে এই কথা বলছে, আপনার সঞ্চিত কর্ম আপনার প্রারব্ধ ফলাফলে এসে পড়ছে, আপনি ক্রিয়মান দিয়ে সেটাকে ব্যালেন্স করুন। মানুষ কিন্তু এই মানুষ ডাইমেনশনেই শুধু নেই, পাখির বাসা ভেঙেছিল বলে 10টা জন্ম বাড়ি করতে পারে। পার্কিং অ্যাঞ্জেলরা সারা দেয়। আপনি কাউকে ফাঁস দিয়ে মারলেন, আপনাকে ফাঁস দিয়ে মারবেই কোনো জন্মে কেউ তা না, আপনি নিজের ফাঁস দিয়ে নিজেও মরতে পারেন। সারাদিনে আপনি যদি 1000 বার ডাকে 1000 বারই তারা আসে। যেমন ইনুরা জে, সেই চক্রের মধ্যে আমাদের যাবতীয় কার্মিক ডেপ্ট কিন্তু লুকিয়ে আছে। একটা মানুষ যদি বাথরুমে মারা যায়, বাথরুমেই থেকে যাবে যতক্ষণ না তার মুক্তি হবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে আছেন প্রধান অতিথি হিসেবে শ্রী চিন্ময় স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলি আপনাকে, সেটা হচ্ছে স্যার বললাম এই কারণেই, আপনি তো শিক্ষকতার প্রফেশনেই আছেন এত বছর ধরে, স্টিল নাও এখনো আছে। তো সেখান থেকে অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসাটা এলো কিভাবে? আসল পড়াশোনার জগতে ছোটবেলা থেকে থাকার দরুন আর দীর্ঘদিন যেহেতু আমি ইংলিশের প্রফেশনে আছি, ইংলিশের টিচার হিসাবে বহু ছাত্রছাত্রীকে ঘাঁটতে এবার সেই ছাত্রছাত্রীর সঙ্গে থাকতে থাকতে তাদের পড়াশোনার মধ্যে দিয়ে তাদেরকে শেখায়, আমার কোথাও মনে হলো যে এইখানে আরও গভীরে যদি আমি যেতে চাই তাহলে কোথাও আমার একটা এমন কিছু বিদ্যা আছে যেটা মানুষের সাহচর্যে কাজে লাগবে। সেই জন্য আমার আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি শেখা। আচ্ছা, এবার অ্যাস্ট্রোলজি শিখে বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে পড়াশোনা করে আপনার কি মনে হলো, অ্যাস্ট্রোলজির মধ্যে দম আছে কতটা? দম অনেকেই আছে। কারণ কি, আমি এই জায়গাটায় বলি, প্রথম কথা এখানে বলা, আমি কিন্তু কোনো গুরুর কাছে বা কারোর কাছে গিয়ে অ্যাস্ট্রোলজি প্রথম থেকে শিখিনি। আচ্ছা, আমার কিন্তু সেলফ টট, মানে নিজে নিজে গভীরভাবে পড়াশোনার জগতে থাকতে থাকতে অ্যাস্ট্রোলজির বিভিন্ন বই পড়া, কিছু না জানা, দীর্ঘদিন কাটা ছেঁড়া করতে 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 ওই জায়গাগুলোতে ঢোকা, তারপর অনেকের সান্নিধ্যে আসা এবং সেইখান থেকে অ্যাস্ট্রোলজি বিষয়টাকে দেখা। অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ একটা কর্মবাদের বিজ্ঞান। আচ্ছা, পুরো বিজ্ঞান কর্মবাদের, যেটা কিন্তু গীতার ছত্রে ছত্রে প্রভু কিন্তু বারে বারে বলে দিয়েছেন, কিন্তু খুব সায়েন্টিফিক্যালি বলেননি, ধর্মীয় দিক থেকে বলেছেন। কারণ হয়তো সেই সময় মানুষের কাছে বোধগম্যতার অভাব ছিল, তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হয়তো ছত্রে ছত্রে সেই কর্মবাদের বিজ্ঞান বলে গেছেন, এবং অ্যাস্ট্রোলজি সেই কর্মবাদের বিজ্ঞান। কেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি যে আজকে আমি আর আপনি এখানে বসে রয়েছি, আমরা সচেতন মস্তিষ্কে যা যা ভাবছি, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করছেন, আমি আপনাকে ডিসকাশন করছি, আমাদের ভেতরে একটা অবচেতন মস্তিষ্ক আছে। ঠিক কথা। এবং মস্তিষ্কের জায়গায় গেলে আপনি সেটা বুঝতে পারবেন না। কেন? কারণ সায়েন্স এই মস্তিষ্কের জায়গাটায় যা আছে অবচেতন বলে সেই জায়গায় যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ আমাদের শরীরের 3টে দিক আছে। একটা শরীরের বাইরের দিক, বাইরের থেকে যখন আপনি শরীরের সবকিছু ভিতর দিকে ঢুকছে তখন সেখানে মন আছে, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে আত্মা, যেটা বৈদিক জায়গাতেও বারে বারে বলেছে, বেদও সেখানে বর্ণনা করেছে। এইবার দেখুন মজাটা হচ্ছে, আমি আপনি যা যা এখন সচেতনে আলোচনা করছি তা বাদেও আমাদের অবচেতন মন কিন্তু অনেক কামনা, অনেক বাসনা, অনেক কিছু তৈরি করছে, যেগুলো কিন্তু তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তার একটা তরঙ্গ আছে, যা কিন্তু আমি আপনি চাই কি না চাই অটোমেটিক্যালি ব্রহ্মাণ্ডে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ হচ্ছে, কে জিতবে? এটাও কি অ্যাস্ট্রোলজি? অবশ্যই অ্যাস্ট্রোলজি। কারণ এই যদি ঠিকমতো করে পরিসংখ্যান দেখা যায়, আমাদের অ্যাস্ট্রোলজিতে একটা প্রশ্ন জ্যোতিষ বলে ব্যাপার আছে। এই মুহূর্তে সূর্যালোক যেখানে এসে পড়ছে সেখানে দাঁড়িয়ে আমি আর আপনি যদি আলোচনা করতে করতে এই মুহূর্তে একটা ছক তৈরি করি, মানে যেটা এখন অ্যাপস থেকে অনেকটা সুবিধা হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাবে ইন্ডিয়া জিতবে না নিউজিল্যান্ড জিতবে। এটা সত্যি পসিবল? সত্যি প্রশ্ন জ্যোতিষে, কিন্তু জ্যোতিষের কিন্তু এটা একটা টেকনিক্যাল বিষয়। কিন্তু এই একই প্রশ্ন এখানে একজন করছে, একজন তামিলনাড়ুতে বসে করছে, দুটোরই উত্তর একই আসবে। উত্তর একই আসবে যদি সেটা গভীর পরিসংখ্যানে যাওয়া যায়।
আচ্ছা। না হলে কিন্তু এখানে কিন্তু খুব টেকনিক্যাল জায়গাটা খুব সাবটেল, খুব সূক্ষ্ম জায়গা। তাহলে এখন তো এআই সফটওয়্যার এসে যেতে বা এই যে অ্যাপগুলো এসে যেতে এই ক্যালকুলেশন তো নিমেষে হয়ে যাচ্ছে, নিমেষে হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে দরকার যিনি করছেন তার প্রাজ্ঞতা দরকার। তিনি কতটা জানেন, সবসময় এআই দিয়ে যে ক্যালকুলেশন করে সব মিলবে তো তা না। কিন্তু এআই তো অ্যাস্ট্রোলজারদেরও কিন্তু একটা টেনশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, কারণ পরশুদিন আমি চ্যাট জিটিপি কে আপনি যা জিজ্ঞাসা করছেন ডিটেলস দিয়ে, সে কিন্তু যেটা বলছে সেটা তো অ্যাস্ট্রোলজির জ্ঞান থেকেই বলছে। প্রসঙ্গক্রমে মলয়দা, পরশুদিনই আমি আর আমার এক বন্ধু এই নিয়ে আলোচনা করতে করতে আমি বেশ কিছু চার্ট চ্যাট জিপিটিকে ফেললাম। আচ্ছা। চ্যাট জিপিটি কিন্তু 7টা যে হিসাবের লেয়ার তার মধ্যে 5টাই ভুল দেখালো। আচ্ছা। তখন আমার ওই বন্ধু ও বলল, ও সফটওয়্যার টেকনোলজিস্ট, ও বলছে জানিস এখনো কিন্তু এআই আন্ডার ডেভেলপিং, এখনো কিন্তু কেউ যদি এটা দিয়ে পরিসংখ্যানে পৌঁছে যেতে চায় সে কিন্তু পারবে না। কিন্তু এই যে এআই আজকে আলটিমেটলি এই যে আপনার বললেন 7টার মধ্যে 5টা ভুল বলেছে, সেটা এআই জানলো যে 5টা ভুল হয়েছে আমার, এখান থেকে ও যে তথ্যগুলো নিচ্ছে নিয়ে নেক্সট 2 বছর পরে ফলে কোন জায়গায় পৌঁছাবে আমি বলছি নিঘাত হবে। কিন্তু 6000 বছরের প্রাচীন যে শাস্ত্রটা, সেই শাস্ত্রটায় যে যে ক্যালকুলেশনগুলো দেওয়া ছিল, সেই ক্যালকুলেশনগুলো যদি পরিসংখ্যানগতভাবে নিজে শেখা যায় তাহলে তো ব্রেনটা সেইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক কথা। কিন্তু স্যার এটা তো মানতে হবে আপনাকে, এখন চটজলদির যুগ, টি20 যুগ, কিছু কে এত শিখে এত পুঁথি এত ক্যালকুলেশন খাতায় কলমে করতে চাইবে? তারপরেও যদি কোনো ভুল পরিসংখ্যান, দেখুন মানুষের জীবন নিয়ে কাজ, একটা ডাক্তার যেমন মানুষের জীবন নিয়ে কাজ করছে, একটা অ্যাস্ট্রোলজার কিন্তু বাই প্রফেশন যা টাকাই কামাক, যা কিছুই রোজগার করুক, তার কিন্তু নিজের মোরালিটির জায়গায় থাকা উচিত। একটা জায়গা আমার মনে হয় যে আমি একজনের জীবনের দিক দর্শন করাচ্ছি। ঠিক কথা। এবং এই দিগদর্শনের জায়গায় সে যদি চটজলদি কোনো কিছু করে ফেলে আর লোকটা যদি জীবনটা নষ্ট হয়ে যায়, হয়তো বাজারে কিছু হলো না, হয়তো আপনি বিশাল পয়সালা, আপনাকে কিছু করতে পারবো না, ব্রহ্মাণ্ড কিন্তু মেনে নেবে না। ঠিক কথা, মেনে নেবে না। এখানেই আমি কথাটা আপনাকে একটু আগে বলছিলাম যে যা যা আমরা ভাবছি বা যা যা অজানিত তাও কিন্তু ফ্রিকোয়েন্সি ওয়াইজ চলে যাচ্ছে, আর ঠিক সেগুলো রিভার্স রিয়াকশনে ফিরছে মলয়দা। আমি আপনি চাই কি না চাই, সেকেন্ডে সেকেন্ডে রিভার্স রিয়াকশনে কোটি কোটি কর্মফল। এটা কে করছে? কোন সুপ্রিম পাওয়ার উপর থেকে এটা করাচ্ছে? কোনো সুপ্রিম পাওয়ার না, অটোমেটিক্যালি। দেখুন বিজ্ঞান নিউটনও বলেছেন যে থার্ড ল বলে একটা ল যেটা তৈরি করেছেন, যে ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আপনি যা যা ছাড়লেন, আপনি যা যা দিলেন, সেগুলো অটোমেটিক্যালি ব্রহ্মাণ্ড ঘুরে আসছে অটোমেটিক্যালি। সায়েন্টিফিক্যালি সেগুলো সাব অ্যাটমিক লেভেলে রয়েছে। আমি আপনি বস্তুগত দিকের অ্যাটমিক লেভেলটা ভাঙতে পারছি, কিন্তু মাইক্রোস্কোপিক্যালেরও সূক্ষ্ম জায়গায় যখন পৌঁছচ্ছি, যেটাকে সূক্ষ্ম শরীর বলে, তারও সাব অ্যাটমিক লেভেলের অ্যাটমগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যেটা আমাদের বেশ কিছুটা এগিয়েছে কোয়ান্টাম ফিজিক্স। আমি অত কিছু ফিজিক্স নিয়ে বলতে পারবো না, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু এই ব্যাপারটার কিছুটা হলো সূক্ষ্ম লেয়ারগুলোর একটা ফল কিন্তু ফিরছে। এটাই কিন্তু কর্মবাদের বিজ্ঞান। তাই জন্যই কিন্তু কর্মণ্যেবাধিকারান্তে মা ফলে সুখদাচার, ভগবান কিন্তু সুন্দর করে বলে গেছিলেন যে তুমি ওইদিকে ঘাঁটতে যেও না, কর্মফলের আশা করো না, তুমি কর্মটা করে যাও, ফলের আশা করো। ফলের আশা করার দরকার নেই, কারণ আপনার যে ডেপটা আছে, আমার যে ডেপটা আছে, ওই কার্মিক ডেপটার জন্য আমাদের জন্ম। পাপি হাম লোক সব হ্যায়, তাই জন্যই জন্ম। পাপি কোন অর্থে বলছে? ওই কর্মটা কাটাবার। এবং এটা কি আমাদের আবার আগের জন্ম থেকেও ক্যারি ফরওয়ার্ড হয়? শত শত জন্ম। আপনি গীতায় প্রথম অধ্যায়টায় পড়ুন, যেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বারে বারে এই কথাই বলছে যে তুমি আমি একবার জন্মে এই কুরুক্ষেত্র করিনি, দিস ইজ নট আ ফার্স্ট কুরুক্ষেত্র, হাজার হাজার বার কুরুক্ষেত্র আছে। সে কুরুক্ষেত্র শুধু বাস্তবিক দিকে এখানে দেখছো, মানসিক কুরুক্ষেত্র অনেক বেশি, জীবনটাই মানসিক কুরুক্ষেত্র। অসাধারণ একটা আলোচনার দিকে আমরা এগোচ্ছি। আচ্ছা, চিন্ময়বাবুর কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি আপনার নিজের ভাগ্য কতটা দেখেছেন অ্যাস্ট্রোলজি করে? নিজের ভাগ্য আর সেটা কতটা মিলেছে? নিজের ভাগ্য হিসাব করে যতটুকুনি দেখেছি, তার ধরুন 50%, 60%, 70% মিলেছে, সময় সময় মিলে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি একটা জায়গায় বলছি, 10% হোক, 12% হোক, আর 20% হোক, পার্সেন্টেজের জায়গায় গিয়ে না, এমন কিছু অদৃশ্য জিনিস আছে যা কিন্তু একমাত্র যদি ভিতরে যাওয়া যায়, অন্তরের গহনে যাওয়া যায়, তার কিছুটা কিছুটা আভাস পাওয়া যায়।
তাছাড়া কিন্তু ক্যালকুলেশনে সব মেলানো যায় না, হয়তো মেলানো যায়, কিন্তু ওই যে 10-12% একজন বড় জ্যোতিষ, হয়তো খুব নাম করা জ্যোতিষ হোক আর খুব ক্রেডেন্সিয়ালস হোক তার, সে হয়তো 90% মিলিয়ে দিল, ধরলাম, আমি ধরে নিলাম সাপোজ, যে 10% অজানিত থাকবে না, সেটা জীবনের 1% যখন তখন জীবনটাকে ওলট পালট করে দিতে পারে। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা শিবপুরাণে আছে, তো আমি জাস্ট মানে টাচ করে বেরিয়ে যাচ্ছি। শিবপুরাণে সম্ভবত নারদ হচ্ছেন মানে স্বর্গের জ্যোতিষ। তো নারদ একসময় সম্ভবত এই জ্যোতিষ করতে করতে তার অন্তর্দৃষ্টিতে মাকে দেখে ফেলেছিল। মা তখন সম্ভবত স্নানরতা অবস্থায় ছিলেন, ঠিক আছে? তো সেটা খুব অন্যায় কাজ হয়েছিল, নারদ দেখতে চায়নি। এবার অন্তর্দৃষ্টি তো সেটা যে জায়গায় গিয়ে পৌঁছয় সেটা তো ওভাবে বলা যায় না, দেখে ফেলেছে এবং শিবের কাছে তখন গিয়ে ক্ষমা চেয়েছে। কিন্তু শিব বলেছে তুমি যে অন্যায়টা করেছো এর জন্যে একটা জায়গায় দেখা গেল যে তোমার এই জ্যোতিষ 60%-70% মিলবে, কিন্তু কিছু জায়গায় মিলবে না, ওটাই অন্তর্দর্শন। আর সেই অন্তর্দর্শনটা একমাত্র মেলাতে গেলে আপনাকে অন্তরের ভেতরে ঢুকতে হবে। দেখুন একটা জিনিস বলা যায়, খুব সহজভাবে বুঝুন, আমি যেটা ছাড়ছি রিভার্স রিয়াকশনে যেটা আসছে, আমি আপনি সারা জীবনে সবার কাছে সেটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো গতি নেই। ম্যাক্সিমাম জ্যোতিষ বা অনেকে অনেক জায়গায় বলে দেয়, আমি কারোর সমালোচনা করছি না যে আমি এটাকে কাটিয়ে দেবো, অসম্ভব। কাটানো যায় না, অ্যাকসেপ্ট করাটার নামই হচ্ছে জীবন। বাহ, আচ্ছা মাস্টারমশাই, সেটা হচ্ছে একটা জিনিস বলুন, আপনি তো রীতিমতন পুরাণ পড়াশোনা করছেন, পুরাণ নিয়ে পড়েন। আজকে ভগবত পুরাণে মা দুর্গাকে শ্রেষ্ঠ বলছে, শিব পুরাণে শিবকে শ্রেষ্ঠ বলছে, আবার আপনি যদি গরুর পুরাণ পড়তে যান মানুষের কর্মকে শ্রেষ্ঠ বলছে, তো মানুষ তো কনফিউজড হয়ে যাবে। এই জন্যই আমি বলতে চাইছি যে এই যে ঘাঁটছে, এই যে পুরাণগুলো পড়ছে, কেউ পড়ুক আর না পড়ুক, সে নিজেকে আগে দর্শন করুক। সেটা কিভাবে করবে? আপনি আপনার সহজ ফর্মুলায়, ওই জন্য সহজ ফর্মুলায় বললাম, সে সব থেকে ভালো হচ্ছে সে নিজে মেডিটেশন করুক, ধ্যানস্থ হোক। দেখুন আমরা বাইরে যতটা চঞ্চল, ভেতরে ততটাই শান্ত। যতক্ষণ আপনি শান্ত জায়গায় না পৌঁছতে পারবেন, অল্প অল্প করে সে ধ্যান শিখুক, অল্প অল্প করে, যে পদ্ধতি, ইরেসপেক্টিভ অফ এনি ইনস্টিটিউশন, যে পদ্ধতি দিয়েই সে শিখুক, যে মত দিয়ে সে শিখুক, যে মার্গ দিয়ে শিখুক, একই জায়গায় যেতে পারবে। সে পৌঁছচ্ছে কিন্তু আত্মার কাছে। আত্মতত্ত্বায় স্বাহা। একটু আগে সকালবেলা আমাদের একটা পুজো হচ্ছিল, তো আমি নিজেও পুজো করি। আত্মতত্ত্বায় স্বাহা মানে ওই আত্মতত্ত্বায় স্বাহাটার জায়গাটা হচ্ছে, ওই আত্মার জায়গায় পৌঁছতে গেলে আপনাকে চোখ বন্ধই করতে হবে, বাইরের দৃশ্যগুলো সরাতে হবে। যতক্ষণ না সেটা সরাতে পারবেন, শরীরে কনসেন্ট্রেশনটা কোথায় করবে? ওই মোমবাতির ইয়েতে শিখাতে? না, এই মোমবাতি শিখা একটা, ধরুন একটা পদ্ধতি, আপনি সে পদ্ধতিটা থেকে আলটিমেট কিন্তু মোমবাতির শিখাটাও চলে যাবে। আলটিমেট কিন্তু ভেতরে যে লাইটটা আসবে, যে সাউন্ডটা আসবে, বহু অলৌকিক দর্শন, বহু এই জায়গাটায় পৌঁছলে মলায়দা যে অলৌকিক দর্শনগুলো হয়। আপনি কি পেয়েছেন বলছি, এই প্রসঙ্গে আসি যে আমি এই প্রথম ছোটবেলার থেকে ওই রামকৃষ্ণ মিশনের যেহেতু দীক্ষিত, সে ধ্যানটা আমাদের ছিল। এই করতে করতে যখন আমি আলটিমেট ধ্যানের গভীরে পৌঁছলাম, বা মাকে ওই পুজো করতে করতে, মাকে ভালোবাসতে বাসতে, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, শুনলে লৌকিক কি অলৌকিক প্রমাণ আমি সরাসরি দিতে পারবো না। তারাপীঠ শ্মশানে বসে আমি একা মোমবাতি জ্বালিয়ে বসে আছি মাঝরাত্রিরে। আমি ফিল করছি সামনের যে ডেড বডিটা পুড়ছে একটু দূরে চিতায়, সেই ডেড বডির থেকে সূক্ষ্ম শরীরটা উঠেছে, which is called ectoplasm, এবং সে আমার কাছে এসে একটা অবয়বে দাঁড়িয়েছে। আমি কিন্তু তার দিকে কনসেন্ট্রেট করছি না। কেন কনসেন্ট্রেট করছি না? কারণ কনসেন্ট্রেট করলে ও আমাকে কনসেন্ট্রেট করবে। আমি কিন্তু আমার মায়ের নাম করেই যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে এক অলৌকিক দর্শন, এবং আমি দেখতে পাচ্ছি সে তার অবয়ব নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। যেহেতু সে আরো ওপর দিকে যাবে, তখন সে উড়ে যে জায়গাটায় যেতে চায়, এক্টোপ্লাজম আমাদের যেটা থাকে শরীরে, বিজ্ঞানও সেটা প্রমাণ করেছে, সেইটা সেই বায়বীয় শরীরটা এসছে, যেটার ওই 21 গ্রাম বোধহয় ওজন। সেটা কত বলবো, এরকম প্রচুর আছে। আমার মাসি মারা গেছে, আমার মাসি মারা যাওয়ার ঠিক 15 মিনিট বাদে খবর এসছে, 15 মিনিট আগে আমার দরজায় এসে দাঁড়িয়েছে ডাইরেক্ট মাসি। আমি তখন রাত্রিবেলা পড়ছি, হসপিটালে ছিল, আমি জানতাম যে ও কোমা স্টেজে রয়েছে, কিন্তু বাড়ির অন্যরা ঘুমোচ্ছে, আমি লাইট জ্বালিয়ে পড়াশোনা করছি, রাত্রি 12:30 না 1টা তখন। মাসি এসে দরজায় দাঁড়ালো, কোনো উত্তর দিল না, জাস্ট ছায়া মূর্তি না
একদম সরাসরি মূর্তি, মানে আমরা ঘরের ভিতরের দরজা, ঘরের ভিতরের দরজা, বাইরের দরজা নয়। না, তা আপনি চমকে যাননি হসপিটালে যে আমি মানুষটা ছিল? বুঝতে পারছি, আমি যেহেতু এইসব নিয়ে ঘাটি, আমি বুঝতে পারছি সময় হয়েছে, আমি কিছু বললাম না, জাস্ট 1 সেকেন্ড আমাকে দেখা দিয়ে চলে গেল। তার ঠিক 10টা মিনিট পর খবর এলো হসপিটাল থেকে মারা গেছে। ওই সময় দেহ ছেড়ে বেরিয়ে গেছে। দেহ ছেড়ে বেরিয়ে গিয়ে যেহেতু আমি ওর অনেক কিছু করেছিলাম, মানে সারা দিন রাত ওর পেছনে হসপিটালে পড়ে থাকতাম, তাই জন্য আমাকে দেখা দিয়ে গেল। এইগুলো হচ্ছে দর্শন, কত অলৌকিক দর্শন বলবে। এই যে আমি অ্যাঞ্জেল থেরাপি করি, এই অ্যাঞ্জেল থেরাপি করতে করতে অ্যাঞ্জেলের বহু ভাগ আছে বিভিন্ন, মানে সত্যি, মানে আমি এই চ্যাপ্টারটায় আসবো, কিন্তু তার আগে জাস্ট আরো কয়েকটা আমরা প্রিলিমিনারি অন্য কথাগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা যে ঠাকুর তো বলেছেন যে রাগ না করতে, রাগ মানুষকে পোড়ায়, মানে শ্রীরামকৃষ্ণ বলে গেছেন। তো আপনি শিক্ষক হয়ে কতটা রাগী? দেখুন, রাগ, যদি আপনি রাগ বলেন, রাগের কতগুলো বিভাগ আছে। কিরকম বিভাগ? আপনি একটা ছাত্র এসছে বা ছাত্রী এসছে, সে ধরুন তার পড়াশোনা করছে না, আপনি বহিরঙ্গে রাগ দেখান, অন্তরের জায়গাটাই যখন থাকবে, ভেতরের যে বিভাবটা থাকবে, সেই বিভাবটা কিন্তু যেন একদম নরম কাঁচা থাকে সন্দেশের মতো। ওকে আমি স্নেহই করছি, মুখে বলবো না, কারণ সেটা একটা শাসন, অনুশাসন মানতে হবে। আমি যদি, ও যদি জেনে যায় যে আমি ভেতরে ওরম বাইরে ওরম, ও কাল থেকে আর পড়াশোনা করবে না, আর গার্জেন কালকে আমাকে পয়সাও আর দিতে আসবে না, আর বলবে রেজাল্ট কেন খারাপ হচ্ছে। তাই জন্য তর্জন গর্জনটা করতে হবে। কিন্তু এমনও অনেক জায়গায় হয়েছে, স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে, তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে হসপিটাল, মানে আমার কোচিনের মধ্যে অসুস্থ হয়েছে, আমি কোলে করে হসপিটালে নিয়ে গিয়ে পৌঁছেছি সঙ্গে সঙ্গে। আবার প্রয়োজন মতো তাকেই কিন্তু মারধর করেছি, বকেছি, কারণ অনুশাসনটা মেনটেন করেছে। এই বিভাবগুলো বুঝতে হবে। শিক্ষা কিন্তু সব জায়গায়, সারা জীবনের মধ্যে প্রত্যেকটা ফেজেই শিক্ষা আছে। শিক্ষার জায়গাটা কিন্তু আমাদের জীবন, তাছাড়া কিছু না। মানে শিক্ষার ইমপ্লিমেন্টেশন, আপনি পড়াশোনা করুন, পড়াশোনা প্রচুর করতে পারেন, সেটার অ্যাপ্লিকেশন সবসময় কিন্তু জীবনের মধ্যে, মানে আমি জীবন দিয়ে যা শিখেছি, তাছাড়া আর কোথাও নেই। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমরা তো জানি যে কলিযুগ চলছে, এবং যত দিন যাবে আস্তে আস্তে আমাদের কোয়ালিটি অফ সোল আস্তে আস্তে কমের দিকে যাবে, নিম্ন শ্রেণীর দিকে যাবে। তো আপনি 30 বছর ধরে শিক্ষকতা করছেন, তো আপনি স্টুডেন্টের মধ্যে কি পরিবর্তন দেখছেন? স্টুডেন্টদের মধ্যে যে পরিবর্তনটা আমি রিসেন্ট দেখছি লাস্ট 5-7 বছরের মধ্যে, সেটা হচ্ছে তারা অসম্ভব চঞ্চল হয়ে গেছে। কেন আমি আপনাকে মেডিটেশনের কথাটা বললাম, অসম্ভব চঞ্চল। এই যে মোবাইল পেয়ে গেছে হাতে, এই যে অ্যাপসগুলো পেয়ে গেছে, এই যে একটা দেখুন, একটা মেশিন, সে যত স্পিডে এগোচ্ছে, সে চাইছে তাকে তত স্পিডে নিয়ে যেতে, ব্যাপারটা বুঝুন। কিন্তু আলটিমেট ভিতরের যে অন্তর্দর্শন, সে কিন্তু অত স্পিড চায় না। কারণ ইউনিভার্সে যে যে জিনিস যাচ্ছে, সে কিন্তু তার নিজের মতো করে স্পেস টাইমে যাচ্ছে, সে কিন্তু পৃথিবীর পার্থিব টাইমের সঙ্গে নেই। তো সেই কারণে এই যে স্টুডেন্টদের আমি বারে বারে বলি যে তোরা যে জিনিসগুলো নিয়ে চলছিস, তাতে তোদের বাইরের দিকটা আরো জীবনে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তোরা এগুলো নিয়ে চর্চা কর, এগুলো নিয়ে চল, কারণ এগুলো ছাড়া তোরা চলতে পারবি না, এটা ঠিক। কারণ সময়ের ভাবে যেভাবে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, সবাইকেই মানতে হবে। কিন্তু নেশা করে ফেললে সমস্যা। নেশা করিস না, অ্যাডিক্টেড হোস না, কারণ এই অ্যাডিকশন কি করবে, তোদের অন্তর্দর্শনটাকে শেষ করে দেবে। এর জন্যে কদিন বাদে তোদের মা বাবারাও ইনসিকিউর হয়ে পড়বে। তোরা দেখা যাবে এমন জায়গায় চলে যাচ্ছিস যেখান থেকে ফিরে আসতে পারছিস না। বা আরো কাজ করতে করতে আমরা তো দেখছি, বৃদ্ধাশ্রমে মা বাবা পড়ে রয়েছে, বাড়িতে পড়ে রয়েছে, তাদের দেখাশোনার লোক নেই, কিছু করার নেই, এমন জায়গায় পৌঁছে গেছে, এমন জায়গায়। এই জায়গাটার ডাইমেনশনটা কিন্তু ব্যালেন্স দরকার, না হলে একটা ভালো ছেলে মেয়ে কখনো সমাজে তৈরি হতে পারে না। আর শিক্ষক হিসাবে সব থেকে বেশি কষ্ট আমার তখন হবে যখন মানুষের মতো মানুষ না হয়ে দাঁড়াবে। ঠিক কথা। আচ্ছা মাস্টারমশাই, আপনি এবার বলুন, সেটা হচ্ছে আপনার কাছ থেকে পুরাণের দু একটা আরো বিষয়ে শুনতে চাইছি। কোন দিকগুলো আপনাকে বেশি নাড়ায়? দেখুন, পুরাণের অনেক দিকই আমাকে নাড়ায়। যেমন আমার ম্যাক্সিমাম পুরাণের থেকেও আমার গীতার প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা জায়গায় প্রতিদিন আমি গীতা পাঠ করি, অল্প হলেও। সেখানে প্রতিটা মুহূর্তে আমি ভগবদ্গীতার কথা কেন বলছি, কারণ পুরাণের বিভিন্ন জায়গার থেকে আমি যদি গীতাতে চলে আসি, পুরোটা সাবটেল করা আছে। গীতার প্রতিটা অধ্যায়ে কর্মের প্রত্যেকটা যে ডাইমেনশন দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা যে নিহিত মন্ত্রগুলো নয়, যে ছত্রগুলো রয়েছে, ওগুলো মন্ত্র হিসাবে না পড়ে যদি ছত্র হিসাবে পড়ে আমি তার অ্যানালিসিস করতে চেষ্টা করি নিজের মনে, নিজের কাছে। প্রত্যেকে, আপনিও করুন কালকে, বাংলায় তো প্রচুর লেখা আছে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় তিনি বলছেন এই জীবনটাই তোমার কিন্তু সব থেকে বড় যুদ্ধক্ষেত্র।
প্রতিবারই যুদ্ধক্ষেত্র হয়েছে। তুমি যত ফেস করছো, যত যুদ্ধের সম্মুখীন হচ্ছ, তুমি তত বেশি নিজেকে সলিড করতে পারছো। এই জায়গাটা কিন্তু আমার বড় অদ্ভুত লাগে। মানে জীবনের অনেক নিরাশা বলো, ডিপ্রেশন বলো, সেগুলো উত্তর খুব ভালোভাবে পাওয়া যায় না গীতার মধ্যে। সব কেটে যাবে, সব কেটে যাবে। আপনি যদি ওই বিষয়গুলো প্রত্যেকটা, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলুন তো, আমি খালি ভগবান হিসাবে নয়, আমি যদি একটা মানুষ হিসাবে আনি, শুনলে কারোর খারাপ লাগবে না, আমি ভগবান হিসাবে মেনেও আমি মানুষ হিসাবে দাঁড় করাচ্ছি অন্য জায়গায়। কি কষ্ট মানুষটার, চিন্তা করুন তো। যা যা অবস্থার সম্মুখীন দিয়ে তিনি নিজে গেছেন, কেউ তার কথা ভাবে না। তার কাছে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে করে চাইছে সকলে, অথচ তার দুঃখটার কথা কেউ ভাবে নিচ্ছে। তার নিজের জীবনটা কিন্তু ওই উত্থান পতনের দুঃখের মধ্যে ফেস করার লাইফ। তাই জন্য আমি প্রথমেই বলেছিলাম, যা আসছে তাকে অ্যাকসেপ্ট করার নাম জীবনের সব থেকে বড় সাধনা। কিন্তু কেউ সেটা মেনে নিতে পারে না, বলে আমি দুঃখটাকে অ্যাকসেপ্ট করবো। তোমারই দুঃখ, তোমারই কৃতকর্ম, সেটাই তোমার কাছে ফিরে আসছে। মানে এই ব্লুপ্রিন্টটা অনেক আগেই তৈরি হয়ে আছে, অনেক তৈরি হয়ে আছে অলরেডি। প্রারব্ধ বলে যে বিষয়টা রয়েছে, প্রারব্ধ যে কর্ম, সেটা হচ্ছে আমাদের ধরুন অ্যাকাউন্টসের ব্যাংক ব্যালেন্সে 1 লাখ টাকা আছে। এবার আপনি প্রত্যেকদিন কিছু কিছু করে খরচা করলেন, তাহলে ওই 1 লাখ টাকাটা তো কমে যাবে আস্তে আস্তে। তাহলে 1 লাখ টাকাটাকে ভরাট করতে গেলে আপনি কি করবেন না, আপনাকে আবার নতুন করে আর্নিং করতে হবে। ঠিক সেইভাবে আমাদের যে সঞ্চিত কর্ম রয়েছে, যুগ যুগান্তরে নয়, জন্ম জন্মে সঞ্চিত কর্ম। আপনি এক একবার এক একটা রূপে জন্মেছেন, আমি এক একবার এক একটা রূপে জন্মেছি। একটা রোমহর্ষক ঘটনা এই প্রসঙ্গে আমি ছোট্ট করে বলে নিই, টাচ না করলে আমি হারিয়ে যাব। আমি আপনি এখানে বসে এখন যে আলোচনাটা করছি, কোনো এক জন্মে আমরা অন্য রূপে এই আলোচনা করতাম। সে কি? সেটা হয়তো আমি এক রূপ ছিলাম, আপনি অন্য রূপ ছিলেন। হ্যাঁ, এবং তখন অবশ্যই পডকাস্ট ছিল না, এই লাইট স্টুডিও ছিল না, আমরাই হয়তো ছিলাম না, হয়তো কোনো অন্য রূপ, অন্য ডাইমেনশনে ছিলাম। কিন্তু এই আলোচনা আমরা করেছি, সেম আলোচনা, সেম আলোচনা, সেম এই তত্ত্বের বিষয়। আর ঠিক কর্মফলে এই সময় এইখানে এই তত্ত্বের বিষয় ফিরে এসছে বলেই কিন্তু আমরা আলোচনা করে আজকে ম্যাচ হয়েছে টাইম, নচেত হতো না। আমার সঙ্গে আপনার দেখা হতো না, আপনার সঙ্গে আমার দেখা হতো। মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যে মিটিং বলো, যোগাযোগ বলো, সব প্রত্যেকটা পূর্ব পরিকল্পিত এবং এর আগে ঘটেছে, একদম প্রি প্ল্যান, সব করা রয়েছে। এই যোগীরা, এই মহাসাধকরা, এই মহাপুরুষরা এই জায়গাটা যবে থেকে জেনে গেছেন না, হাল ছেড়ে তবে থেকে দিয়েছে, শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে। লাফালাফি করে কিছু লাভ নেই, চেষ্টা করো। কিন্তু চেষ্টা কেন ফলপ্রসূ হলো না, তার জন্য গলায় দড়িটা নিয়ে ঝোলার কিচ্ছু নেই। কারণ তুমি যদি নিয়ে ঝোলো, তোমার ওই চেষ্টাটার পরে যে ফলটা, সেটা কেটে যাবে না, আবার আসবে। তোমাকে ওটা ভুগতে হবেই। তার থেকে তুমি বেটার হচ্ছে, ইটস বেটার অপশন টু অ্যাকসেপ্ট। তুমি গ্রহণ করো, এবং গ্রহণ করার পর সেইটাকে তুমি গ্রহণ করার পর তার যে ফেস, তার বরঞ্চ ডাইমেনশন গুলো দেখো। কিন্তু সব তো কি গ্রহণ করা যায়? আজকে একটা পুত্র শোক বলুন, আজকে গ্রহণ তো করতে বলছি অন্য কারণে, গ্রহণ করতে বলছি যে তুমি ছটফট করে কিছু করতে পারবে না, ছটফট করে কিছু করতে পারবে না। গ্রহণ মানে তুমি কাঁদো, তুমি ঈশ্বরকে ডাকো, কিন্তু তুমি সহ্য করার জায়গায় পৌঁছো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। কবিগুরু একটা কথা বলছেন, বিপদে যেন আমরা না ভয় করি। সহ্য ছাড়া, সহ্যের মতো গুণ নেই, মা শারদা বলছেন। সহ্য ছাড়া আমাদের কিছু করার নেই। সহ্যটা আপনি করলেন না, ধরুন পুত্র শোক হয়েছে, খুব দুঃখী আমি, আপনি তার জন্য সহমর্মিতা, কি করবেন? পুত্রটাকে তো আনতে পারবেন না। সেভাবে সে যত আরো টার্মোয়েল হবে, আরো বেশি কষ্ট পাবে, তো অসুস্থ হয়ে যাবে। আর আজকে অসুস্থ হলে সমাজে পরিজনও দেখেন না। তার থেকে বরঞ্চ তাকে ওই ভাবটা দেওয়া উচিত, তাকে ওই বিদ্যাটাই আয়ত্ত করা উচিত যে আপনি সহ্যের জায়গাটা পৌঁছন এবং অরিজিনালিটি জায়গাগুলো, ভগবানদের জীবনগুলো দেখুন। তাহলে আপনি অন্তত কিছুটা হলে স্ট্রং হতে পারবেন। স্ট্রং হওয়া ছাড়া কোনো গতি নেই। আমৃত্যু আপনাকে আনটিল এন্ড আনলেস ফেস ছাড়া কোনো গতি নেই। এবার আপনি বলছেন করা যায় না, করা যায় না জায়গাটাই উত্তীর্ণ হওয়ার নামই হচ্ছে বিদ্যা, জ্ঞান, তাছাড়া কিছু নেই। ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইনার এনার্জি। স্বামীজিও তাই বলছেন যে তুমি, স্বামীজির কথা ভাবুন তো, সারা শরীর রোগগ্রস্ত হয়ে গেছেন, বুঝতে দিচ্ছেন না, এবং এত কম বয়সে উনি চলে গেলেন, এবং তিনি বুঝতে দিচ্ছেন না, কিন্তু তিনি জানেন যে আমি যদি ভেঙে পড়ি, পুরো মিশনটা ভেঙে পড়বে।
দিনের পর দিন না খেয়ে হাঁটছেন, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? তিনি এও বলে যাচ্ছেন যে আমি যা করে যাচ্ছি সেটা আমার মতো আর একজন বিবেকানন্দই করতে পারবে। কেন রে, পেছনে তোদের এত কষ্ট করতে হবে না, গুরু ভাইদের বলছেন। কেন? তিনি জানেন যে ফেস করা ছাড়া গতি নেই। স্বয়ং ঠাকুর তো সেখানে ছিলেন। তাই তো, ঠাকুর তো সঙ্গে সঙ্গে গেছে, একদমই তাই। তাহলে কিন্তু তারপর ঠাকুরের নিজের জীবন, ঠিক কথা। মা শারদা তার জীবন পড়লে বা তাকে দেখলে কি কষ্ট হয় যে আজ তার মূর্তির সামনে বা তার ইয়ের সামনে ভগবতীর হাজার হাজার শাড়ি পরছে আর তিনি ছেঁড়া শাড়ি গিট দিয়ে পরছে। কেন? ওয়াই? এই যে আমি বললাম, তারা জানতেন ফেস করতেই হবে। দিস ইজ দ্য কর্ম। তাহলে এখানে এসেই তো অ্যাস্ট্রোলজি, চুনি, পান্না, রত্ন এগুলো তো ফেল করে যাচ্ছে। এবার এখানে দাঁড়িয়ে আছে, আপনি চুনি পড়বেন, পান্না পড়বেন, রত্ন পড়বেন, মন্ত্র করবেন, সব করবেন, কিন্তু আপনি যতক্ষণ না অন্তরের ভিতরে ঢুকতে পারবেন ওগুলো সব ফলস অ্যান্ড ফেক হয়ে যাচ্ছে। ওগুলো আপনাকে কি দিতে পারে? বর্ষাকালের ছাতা, শীতকালের কাঁথা। এ আমি বলে দিই বলে অনেক ক্লায়েন্ট বলি আবার কি, বা আমার অনেক সতীর্থ যদি বলে তুমি তো তোমার বাজার নষ্ট করছো, মানে বাড়মে যায় বাজার নষ্ট। আমি অরিজিনাল কথাটা বলে দিলাম, আমি আপনার কর্মটাকে চেঞ্জ করতে পারবো না। কর্ম আপনি করে এসছেন, সেটা ন্যায় কি অন্যায় আপনি করে এসছেন, আর মনে করলেন সবাই ভুলে গেল, ঈশ্বরের কাছে দুটো চালকলা দিলে আপনি মনে হচ্ছে সব উদ্ধার হয়ে যাবে। না, অসম্ভব। উদ্ধার হতে পারেন না আপনি। আপনাকে কোনো না কোনো বার, কোনো না কোনো ফেজে গিয়ে সেটাকে ফেস করতেই হবে। তার থেকে বেটার হচ্ছে আমি আপনাকে সাপোর্ট দিতে পারি। আমি আপনাকে সেই, দেখুন আমাদের যে ছকটা তৈরি হয়, এ প্রসঙ্গে একটু বলে যাই যে জ্যোতিষে ইন্টারেস্টটা কোথায়, যে এই ছকটা যে জন্মকুণ্ডলীটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের নক্ষত্রিক আকাশ, যে সময় আমরা জন্মেছি। সেখানে যে গ্রহগুলো থাকে, কি বলে আমার না এসে এখন তো রাহুটা খারাপ, শনিটা খারাপ, অনেক কিছু জানে একদম। আপনি তো বৃহস্পতির একটু বাঁকা আছে। তো সেইখানে দাঁড়িয়ে ওই নক্ষত্রিক আকাশে যে গ্রহগুলো থাকে তারা শুধু এক একটা ইঙ্গিত, তারা ভার বহনকারী, তাই জন্য গ্রহরূপী জনার্দন। আচ্ছা, তারা কিসের ইঙ্গিত? ওই কর্মফলের ইঙ্গিত। আপনি আপনার গুরুকে অশ্রদ্ধা করে এসছিলেন কোনো না কোনো জন্মে, আপনার বৃহস্পতি অ্যাফ্লিক্টেড হয়েছে, আপনি এবার এসে বিরাট দামি 4টে পোখরাজ পরে নিলেন বা প্রচুর টাকা দিয়ে পরে নিলেন, আপনার পাপটা ব্যালেন্স হবে না। বরঞ্চ এবারে যাদের যাদের গুরু পেয়েছেন তাদের আপনি শ্রদ্ধা করতে শিখুন। তাহলে আপনার ওই যে প্রারব্ধটা, ওই যে বললাম অ্যাকাউন্টের ব্যালেন্সটা যেটা, সেটা একটু একটু করে আপনার ক্রিয়মান কর্ম দিয়ে, পুরাণে কিন্তু বারে বারে এই কথা বলছে, আপনার সঞ্চিত কর্ম আপনার প্রারব্ধ ফলাফলে এসে ফলছে, আপনি ক্রিয়মান দিয়ে সেটাকে ব্যালেন্স করুন। সাংঘাতিক ফর্মুলা তো এটা, সাংঘাতিক ফর্মুলা। লোকে তো তার উল্টোটা করে, ফল কাটাতে যাচ্ছে। আরে ফল কোথায় কাটাবি ভাই? ফল তো বাজারে কাটাতে পারবি না, তোর ফল তো তোর কাছেই। কেন? কারণ কাজটা তো তুমিই করেছিলে। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, এই প্রসঙ্গে বলি, অনেক ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টের স্ত্রী অভিশাপ ছিল, স্ত্রী অভিশাপ, আচ্ছা, জ্যোতিষ অনুযায়ী। ওটা আর ঘাঁটছি না যে কি থেকে কি হয়, ওটা তার ডাইমেনশন বা ওখানে কিছু পরিসংখ্যান আছে যেটা দেখে আমরা ওই দোষটা, যে বিভিন্ন দোষ আছে। তো স্ত্রীকে সে কোনো একটা জন্মে অত্যাচার করে এসেছিল, এই জন্মে এসে সেটা তার অভিশপ্ত হয়েছে। আমি ভদ্রলোককে বললাম যে আপনার সঙ্গে স্ত্রীর তো সারাক্ষণ মনোমালিন্য, স্ত্রী সব পাশে বসে আছে, বলতে বলতে ঝগড়া লেগে গেল সামনে, ঠিক আছে? তো আপনি একটা কাজ করুন, ঝগড়া করছে দুজনে, আমি একটু কড়া ভাষায় থামালাম, থামিয়ে বললাম আপনাদের ঝগড়া করার জন্য আমার চেম্বারে আপনারা আসেনি, আমার সময় নষ্ট হচ্ছে। আপনি আপনার স্ত্রীকে আজ থেকে সম্মান করুন, সম্মান বা শ্রদ্ধা করতে শিখুন। কেন? আপনার স্ত্রীকে বেরিয়ে যেতে বলুন, আমি বলছি। তখন আমি বললাম ওনার স্ত্রীকে বার করে যে আপনার একটা স্ত্রী অভিশাপ রয়েছে, আপনি যত এটাকে বাড়াবেন আরো বাড়ছে। আপনি এটা বুঝুন, ইডিয়েটের মতো কাজ করবেন না, আপনি ওনার কিছু কথা মেনে নিন। সবসময় উনি যে খারাপ বলছেন তা নয়। তখন উনি আবার নিজের ইগোতে লেগে গেল, হ্যাঁ সব যা বলবে তাই কি মানতে হবে? আমি বলিনি তো, আপনার যেটা আত্মসম্মানে লাগবে না। আর স্বামী স্ত্রীর কাছে আবার আত্মসম্মান কি আছে মশাই? হ্যাঁ, আপনি কি পাশের বাড়ির বউকে বলছেন না? এই যে বুঝুন, কার্মিক এটা কাটানোর জন্য, এটাই কিন্তু ব্যালেন্স। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি করে না, তাতে করে মানুষ অনেক শান্তি পাবে। মানুষ চটজলদি না হলেও
একটু ডিউরেবল হইতে দেখতে পাবে, কিভাবে আস্তে আস্তে রিলেশনগুলো অ্যামিকেবল হয়ে যাচ্ছে। মানুষ তো সেই জায়গায় যায় না। ফাইন। চিন্ময়বাবু, আপনাকে যখন এত কাছ থেকে পেয়েছি, একদম খুব শর্টে, মানে 2 মিনিটের মধ্যে আপনি একটু বলবেন যে যার যে গ্রহর, হয়তো বলছি মানে বহু আমাদের অডিয়েন্স আছে, বহু মানুষ আছে, তারা আমাদের লিখেও পাঠায়, যেরকম আমি অমুক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, আমাকে একটা হিরে ধারণ করতে বলেছে, বা একটা পোখরাজ ধারণ করতে বলেছে, একটা পলা ধারণ করতে বলেছে। সবসময় সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো এই কোন কোন স্টোনের কি কার্মিক ফলের জন্য সে বর্তমান জীবনে কোন জিনিসটা করলে উপকার পাবে, সেই জিনিস যদি একটা শর্টে বলে দেন। ছোট করে যদি আমি বলি যে দেখুন, রবি আত্মার কারক গ্রহ। এবার রবির কর্মফল যদি খারাপ হয়ে থাকে, মানে সে যদি অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, আপনি সবার আগে আপনার ইগো কমান। ইগো কমালে রবি ভালো হবে? অবশ্যই হবে, এক কথায়। কারণ আপনার ইগো কোনো না কোনো বার অ্যাফ্লিকশন ছিল, যেটা বেড়ে গেছিল বলেই কিন্তু আপনি এবারে সেই রবিটাকে খারাপ নিয়ে জন্মেছিলেন। এটা একটা ইঙ্গিত। আপনি সেটাকে বুঝুন, আপনার ইগোটাকে সবার আগে সমর্পণ করুন। আপনার চন্দ্র যেখানে আছে, সে যদি অ্যাপ্লিক্টেড থাকে, আপনি নিঘাত মাতার কাছে কোনো পাপ কাজ করেছিলেন বা মাকে কষ্ট দিয়েছিলেন। এবার মাতৃরূপী, তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করা শিখুন। জল অপচয় করবেন না। এরকম অনেক কিছু আছে, আপনি এক কথায় সেটাকে ব্যালেন্স করতে পারবেন। আপনি মানুষের মনের সাহচর্য হন, যেটা আপনি ছিলেন না। আপনার মঙ্গল যদি খারাপ থাকে, এক কথায় আপনি যোদ্ধা হয়েও কিন্তু মানে বেআইনি যুদ্ধ করেছিলেন, সেইখানে দাঁড়িয়ে আপনি জন্মভূমির প্রতি ডেডিকেটেড হন, এবং আপনার যুদ্ধের জায়গাটা হবে মানুষকে হেল্প করা। দ্যাট ইজ দ্য কার্মিক এফেক্ট, এবং সেটাই আপনাকে সুস্থ করবে। আপনি বৃহস্পতি যদি করেন, বৃহস্পতির যদি সেই ফলাফল আনতে চান, তাহলে আপনি গুরুকে শ্রদ্ধা করুন, জ্ঞানকে শ্রদ্ধা করুন, আধ্যাত্মিক হন, যতটা আপনার পক্ষে আধ্যাত্মিক হওয়া সম্ভব। আমি বলছি না প্রতিদিন মন্দিরে গিয়ে ধূপ ধুলো জ্বালান বা নিরামিষ খাওয়া শুরু করে দিল, কিছুই বলছি না আমি এগুলো। আপনার যতটা সম্ভব সেগুলো করুন। আপনাকে শুক্রকে যদি ভালো করতে হয়, আপনি অবশ্যই মহিলাদের সাপোর্ট করুন। আপনি অবশ্যই কোনো কারোর বিয়ে থা হয়নি, তাকে গিয়ে সাপোর্ট করুন। আপনি অবশ্যই সুগন্ধি দ্রব্য দিয়ে স্নান করুন। আপনি অবশ্যই চেষ্টা করুন একটু শিল্পের সঙ্গে যুক্ত থাকার, এইগুলো সৌন্দর্যের সঙ্গে যুক্ত থাকার। একটু ব্যালেন্স নিয়ে চলুন, শুক্র আপনার ভালো জায়গা থাকবে। আপনি শনিকে যদি অবশ্য করেই ভালো করতে চান, যদি আপনার অ্যাফ্লিক্টেড হয়, কেউ বলে দিয়েছে, আপনি বাড়ির কাজের লোককে আগে প্রাধান্য দিন। আপনি সমাজে ডাউন টু আর্থ, নিচে তলায় মানুষ যারা রয়েছে, একদম মানে ট্রোডেন পার্সন যারা হয়, যাদেরকে অবহেলা করে, তাদেরকে ভালোবাসুন। দেখুন তো আপনার হয় কিনা এগুলো। বাহ, খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। সহজভাবে এই জায়গাগুলো যদি আপনি করেন, তাহলে অটোমেটিক্যালি আপনারই। হ্যাঁ, এবার আপনি আমাদের যে এখন মানে ক্রাইটেরিয়া, আমি আজ করেছি কালকে সকালে হবে, ও পাপ করবে রাশি আর ভুগবে মা এলোকেশী। আর অথবা এইটাই যদি করি, সপ্তাহে কোন দিনটায় করব, মানে বাকি 6 দিন করব না, বড় জোর একদিন করব, আর তার একটা রেজাল্ট ইনস্ট্যান্ট আশা করছি না, এটা হয় না। আচ্ছা, এবারে বলুন তাহলে, এই যে মানুষে খারাপভাবে কেউই নেবেন না, আমাকেও আমি জিজ্ঞাসা করছি, এই যে মানুষে ঠাকুরের কাছে এত কিছু সুগন্ধি জিনিস দিচ্ছে, আজকে ভোলে বাবাকে এত কিছু দিয়ে চান করাচ্ছে, খাঁটি ঘি মাখাচ্ছে, খাঁটি দুধ দিচ্ছে, এতে তো একটা যথেষ্ট পরিমাণ অর্থ যাচ্ছে, তো এটাই কি লাভ হয়? দেখুন, লাভ লোকসানের ব্যাপার না, এটা সম্পূর্ণ মানসিক। পুজো বিষয়টাই মানসিক। না, আমি সেটাই জিজ্ঞাসা করছি, মানে এতে কি অ্যাস্ট্রোলজিক্যালি এই যে আপনি যে আসল সেবা বললেন, জনসেবা, এবার আপনি পুজো করছেন, আমি যেগুলো বললাম সেগুলো আপনার দৈহিক এবং মানসিক এবং আত্মিক স্তর থেকে বললাম। এবার আপনার কাছে পয়সা আছে, আপনি সামর্থ্য অনুযায়ী পুজো করতে চাইছেন, সেটা কিন্তু ফলের জন্য করবেন না, সেই ঘুরে ফিরে আসছে। আপনি ভালোবেসে পুজো করুন। কিন্তু সবাই তো সেই ফলের জন্যই আলটিমেটলি, এইটাই তো ভুলটার জায়গাটাই তো সেটা। এবার আপনি অনেক কিছু দিলেই যে ফল পাবেন, এরকম কিন্তু কোনো জায়গা নেই। মানে 500 জায়গায় 5 কিলো ঘি দিয়ে যদি যজ্ঞটা করে, 5 কিলো দিলে কিন্তু আম্বানিরা দিলেও কিন্তু ফল পেয়ে যেত সঙ্গে সঙ্গে। তাদের কি কোনো প্রবলেম থাকতো না? আছে, তাদেরও প্রবলেম আছে, তাদের তো কোটি কোটি টাকা। কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পুজো যেটুকুনি দিতে চাইবেন, সেটা আপনার আত্মিক স্তর থেকে দিন। আপনি ভগবানকে ভক্তি করুন, ভক্তিতেই মুক্তি। কলিতে এটাই বলছে, ভক্তিতে মুক্তি। সেই ভক্তির জন্য আপনার লক্ষ লক্ষ কারি টাকা খরচ করতে হবে না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি করুন, কিন্তু তা বলে আমি বেশি করছি বলে বেশি ফল আসবে, ঈশ্বর ওই জায়গাটায় বসেনি। তিনি আহাম্মক না যে আপনি বেশি করলে বেশি দেবে, তিনি দেওয়ার জন্য বসেও নি, নেওয়ার জন্য বসেও নি।
এক্স্যাক্টলি, মানে ঈশ্বর গিফটে বিশ্বাসী না, নয়। কিছুতেই বিশ্বাসী না, তিনি ভক্তিতে বিশ্বাসী। ভক্তি করে আপনি আপনাকে ঈশ্বর যেটা দিতে পারেন, আপনাকে যোজার শক্তি দিতে পারেন, ফল কাড়ার শক্তি ঈশ্বরেরও নেই, তিনি করবেন না। যদি করতেন তাহলে যারা অন্যায় করেছে তারা সেইভাবে সেটাকে মানে ডেপটাকে কন্ট্রোল করার জন্যে বা সেটাকে মেকআপ করার জন্যে কিন্তু প্রচুর ঈশ্বরকে দিলে সেটা হয়ে যেত। ঈশ্বর কিন্তু তা করেন না, পরমেশ্বর কিন্তু এই জায়গায় নেই। অসাধারণ, খুব ভালোভাবে আপনি বুঝিয়ে বললেন। আমরা অবশ্যই আসবো আপনার যেটা আসল কি জোন, কি এরিয়া, ওয়ার্কিং জোন, অর্থাৎ অ্যাঞ্জেল নিয়ে কাজ, মানুষের সেবা করা। তার আগে আরেকটি প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমাদের মাল্টিভার্স কথাটা এখন এসছে, আমাদের সত্যি কি আপনার মনে হয় যে একই লেয়ারে আমাদের আরো এরকম বিশ্বব্রহ্মাণ্ড? হ্যাঁ, অবশ্যই আছে, ঘুরছে এখানে, একই লেয়ারে লেয়ারে আছে। মহাকাশে যতটা পর্যন্ত আমাদের টেলিস্কোপিক জায়গা দেখতে পেয়েছে, তা বাদেও কিন্তু মহাবিশ্বের কোনো এরিয়ার শেষ নেই। সেখানে কিন্তু মাল্টিভার্স আছে, মাল্টিভার্সের ডাইমেনশন আছে। বিভিন্ন তথ্য থেকে সেটা জানা যাচ্ছে, আধুনিক বিজ্ঞান আরও আবিষ্কার করবে। মাল্টিভার্সের তত্ত্বটা আপনি যদি বলেন, এক্ষুনি কিন্তু সরাসরি কেউ একটা জায়গায় বসে প্রমাণ করতে পারবে না। যত সময় যাবে মাল্টিভার্সের তত্ত্ব কিন্তু বেরিয়ে আসবে। কারণ মানুষ কিন্তু এই মানুষ ডাইমেনশনেই শুধু নেই, সে আত্মিক স্তরে যতবার পরিবর্তন হয়েছে সে কিন্তু সূক্ষ্ম ডাইমেনশন, অন্য ডাইমেনশন আছে, আমাদের এখানেই হয়তো আছে, আমরা জানি না। আছে, অবশ্যই আছে। আমরা তো টোটালি আপনি আমরা যা দেখছি সব 3 ডাইমেনশনাল দেখছি। থার্ডের বাইরে যে ডাইমেনশনগুলো, সূক্ষ্মতম অবস্থায় গেলে সেই ডাইমেনশনগুলো ফিল করা যায়। আমি এই জায়গাটাই বলছি। 4th থেকে 12 পর্যন্ত যে ডাইমেনশন আছে, 4th থেকে 12 পর্যন্ত যে ডাইমেনশন আছে, এটা একটাও কিন্তু 3rd ডাইমেনশনের মধ্যে ধরা যাবে না। ধরা যাবে না এই অর্থে, ওই 4th থেকে আর 12 পর্যন্ত যেতে গেলে আপনাকে মেডিটেশনের আত্মিক স্তরে যেতে হবে। যদি যেতে পারেন আপনি ফিল করবেন, আপনি গন্ধ, আপনি স্পর্শ, আপনি সূক্ষ্মবোধ, আপনি সেখানে যা যা অস্তিত্ব সব ফিল করতে পারবেন, কিন্তু কোনোটাই আপনি কাউকে দেখাতে পারবেন না ভিডিও তুলে। আর মানুষ 3 ডাইমেনশনের বাইরে বিশ্বাসও করতে চাইবে না। এইটাই হচ্ছে ব্যাপার। এই জন্যেই আমি বললাম ওই মেডিটেশন লেভেলে যেতে গেলে অন্তত আপনি আপনার জায়গায় যে যে ফিলগুলো করবেন, সেই ফিলগুলো কেউ না বুঝুক, আপনি অন্তত নিজের জায়গা থেকে স্যাটিসফাইড থাকবেন। আমি নিজের জায়গা থেকে স্যাটিসফাইড থাকবো। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা স্যাটিসফাইড না। ঠিক কথা, আমাদের মন কিছুতেই খুশি নয়, আমরা স্যাটিসফাইড না। আমাদের আত্মতুষ্টি নেই বলে আমরা আরেকজনকে যখন শিক্ষা দিতে যাচ্ছি বা গাইড করতে যাচ্ছি, আমরা আত্মতুষ্টির পথটাকে দেখাতে পারছি। কিন্তু আমাকে একটা কথা বললো, সেটা হচ্ছে যে মানুষটি সাপোজ বলছে একটি বেকার ছেলে, সে চাকরি পায়নি, সে কি করে তুষ্ট থাকবে? সে তো মনে মনে ভাববে আমার চাকরিটা দরকার। আমি অবশ্যই তাকে বলছি, বেকার ছেলে সে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই। সেরকম যে মানুষটা নিজের বাড়ি বানাতে পারেনি, সে বাড়ির জন্য চেষ্টা করবে। তার তো সেই আত্মতুষ্টি নেই, সেই আত্মতুষ্টি তার না যে নেই, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি ওই জায়গায় গেলাম না। আমি বলতে চাইছি সে সেইখানের আত্মতুষ্টিটা পেতে গিয়ে সে বাড়ি বানাবার জন্য যা যা প্রসেস অফ চেষ্টাগুলো করা, সেটার বদলে সে কিন্তু অপরকে হিংসা করছে। তার বদলে সে কি করছে? সে ভুল পথে চলে যাচ্ছে। তার বদলে সে কি করছে? সে ঝগড়াঝাটি করছে। তার বদলে সে কি করছে? কিছু ইল সেন্সেস কাজ করছে, যেগুলো করাটা তার নিজের জীবনেই ক্ষতি হচ্ছে। আত্মতুষ্টি পেতে হবে বলে আমি কালকেই ঝপ করে কোনো একটা অসৎ কাজ করে সেই আত্মতুষ্টিটা অর্জন করব, এটা আত্মতুষ্টির সংজ্ঞা হতে পারে না। তাহলে বলছেন সবই কর্মফল। সবই কর্মফল। এবারে তাহলে বলুন, আজকে কিছুদিন আগে আমরা দেখলাম একটি বিখ্যাত, আমি নাম নিচ্ছি না, হসপিটালে একজন ডক্টর মারা গেলেন। তো তাহলে সেটাও কি তার কর্মফল? অবশ্যই কর্মফল, অবশ্যই কর্মফল, অবশ্যই কর্মফল। আমি এই বিষয়টা ছোট্ট উদাহরণ দিই, তাহলে খুব সুবিধা হবে। পরশুদিন আমি একটা বন্ধুকে উদাহরণ দিচ্ছিল, রাত্রিবেলা আমার এক বন্ধু 5 মাস বাদে কথা হলো, ওর আমার খুব ওয়েভ লেন্থে কথা, ও একজন আর্টিস্ট নাম করা। তো বলছে ভাই কতদিন বাদে কথা হলো? 1 ঘন্টা 40 মিনিট কথা হয়েছে। মানে ও ফোন ধরলে আমি বলি ভাই রাত্রির দিকে করবি, না হলে আর হবে না কথা, কারণ মাঝখানে তো আমার পড়ানো টড়ানো থাকে। আমি এই উদাহরণটা দিলে আপনার অনেকটা সুবিধা হবে বুঝতে, এই জায়গাটার আপনার উত্তরটা বেরিয়ে আসবে। বিশ্ব সরসজ্জা কেন হলো? বহু জন্ম আগে একটা সাপকে ছুঁড়ে কাটায় ফেলে ছুঁড়ে কাটাতে মেরেছিল, সেটা শ্রীকৃষ্ণ তাকে কিন্তু দেখিয়ে দিয়েছিল সরসজ্জাটা সেই জায়গা থেকে। তাহলে সে যদি ওরকম আত্মিক জ্ঞানী হওয়ার পর, ওরকম দুর্দণ্ড প্রতাপ হওয়ার পর তার ওই সরসজ্জা হতে পারে, এই লোকটার কেন হবে না?
আপনি কাউকে ফাঁস দিয়ে মারলেন, আপনাকে ফাঁস দিয়ে মারবেই কোনো জন্মে কেউ তা না, আপনি নিজের ফাঁস দিয়ে নিজেও মরতে পারেন, এটাও কিন্তু একটা প্রমাণ। কিন্তু রিভার্স ডাইমেনশন আপনার কাছে আসবেই, আসতে বাধ্য, কারণ ওটা ব্রহ্মাণ্ডে যতক্ষণ থাকছে, আপনি শরীর যখনই ধারণ করছেন তখনই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে চলে আসছে, অটোমেটিক সেকেন্ডে আসছে, কোটি 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 আসছে সেকেন্ডে। সেগুলো আমাদের কিছু কিছু বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, যেগুলো বড় হয়ে দাঁড়ায়, যেগুলো ফোকাস হয়, আমরা সেগুলোকে ফলো করতে পারি। যেগুলো ফোকাস হচ্ছে না সেগুলোকে এই যে PLR করাচ্ছে, আমি একজন স্যারের কাছে বেশ কিছুদিন শিখছিলাম, মানে এই অ্যাঞ্জেল থেরাপি, তো উনি PLR করান, তো উনি বেশ কিছু আলোচনা করছিলেন আমাদের, যে একজন, স্যারের কথা বলেই বলছি, স্যার বলছেন জানেন, মানে বন্ধুর মতো বলছে, একজন 10 জন্ম আগে পাখির বাসা ভেঙেছিল, মনে হয় গায়ে কাঁটা দেবে, উঠে পাখির বাসা ভেঙেছিল, সে সেই সময় ব্যাধ ছিল, ব্যাধ মানে ওই জঙ্গলে পাখির বাসা ভেঙেছিল বলে 10টা জন্ম বাড়ি করতে পারেন, সর্বনাশ। মানে স্যার বলছে জেনারেলি একটা সিটিং এ PLR কমপ্লিট হয়ে যায়, বলছে 4খানা সিটিং দেওয়ার পর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে ক্লু খুঁজে পাচ্ছি না, ভদ্রলোক কেঁদেই যাচ্ছে। বলছে লাস্ট যখন 4 নম্বর PLR এ গেলাম আমি, 4 দিন, মানে একটা ধাপ আছে, সেইখানে নিয়ে গিয়ে আমি দেখতে 10টা জন্ম আগের ঘটনা আগে করেছে, এবং ওই পাখি আর ওই মা, মানে যারা ওইভাবে শেষ হয়ে গেছিল, তাদের আত্মিক যে অভিশাপ, তাই 10 জন্ম বাড়ি করতে পারেনি, এবারও করতে পারেন। তো সলিউশন, তবে তার পদ্ধতি অনুযায়ী উনি সেখানে গিয়ে সেই আত্মার কাছে মানে প্রার্থনা করালেন, বা সেখানে গিয়ে ওই প্রার্থনা করে, আছে অনেক প্রসেস আছে PLR এর, তোমার দোষ স্বীকার করতে হবে, এবং তোমার ক্রমাগত বেশ কিছুদিন সেটা করলে আস্তে 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 সেটা কমবে। তো ভদ্রলোক এখনো করতে পারেনি, হয়তো জীবনের শেষের দিকে করতে। বুঝুন তো কোন জায়গা থেকে এই জায়গাগুলো আসছে। একজন তার দেওরকে 3টে জন্ম আগে বিষ খাইয়েছিল, সেটা পেটে গিয়ে এফেক্ট করেছিল। এই জন্মে এই ভদ্রমহিলা হয়েই জন্মেছে লিভার ক্যান্সার। এ বাবা, কারণ ওই লোকটিকে বিষ খাওয়ানোর সময় ওই লোকটি কিন্তু নিরীহ ছিল। এবার আগের জন্মগুলো থেকে কেন এলো না? আগের জন্ম অন্য ফলাফলগুলো এসছে, এই ফলাফলটা এই জন্ম এসছে, পেন্ডিং ছিল, এবং সেটা ওই মানুষটাকে দেখিয়ে দেওয়ার পর ওই মানুষটা হাউ হাউ করে কাঁদছে, বলছে ওই যে দেওর, সে তো এখন আত্মা, সে তো অন্য রূপে আছে। আপনি তার কাছে ক্রমাগত ক্ষমা প্রার্থনা করুন, সে যদি আপনাকে ক্ষমা করে তবে আপনি ক্ষমা প্রার্থী হলেন, নচেত হলেন না, তবে আপনার লিভার ক্যান্সার তো যা হওয়ার হয়েই গেছে, একটা স্টেজে চলছে। তো এইগুলো ভাবতে গেলে আপনি চলতে পারবেন না। কেন? এগুলো যত ভাববে তত ট্রমা তৈরি হবে, যে আমরা কি করে এসেছি, কিভাবে আমাদের ফলাফল আসছে। তারই জন্যে বেটার হচ্ছে যতটা সম্ভব অন্তরের কাছে জানতে চাওয়া, যতটা সম্ভব ভিতরে জানতে চাওয়া, বাহিরের জিজ্ঞাসাটা, যে আমি কেন এসেছি, আমি যার জন্য এসেছি সেইটাকে আমার সেই ডেস্টিনেশনে নিয়ে চলো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, যে আমাকে যে ডেস্টিনেশনে এনেছো তুমি সেই কাজটা করিও। সমর্পণ হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের মানুষের মধ্যে সমর্পণ নেই, আমরা একে অপরকে বিশ্বাসই করতে পারি একটা কাজের দায়িত্ব দিয়ে, ওয়াচই করতে পারি না। আর সমর্পণ তো পরমেশ্বরের কাছে যদি সমর্পণ করা যায় 100% তিনি সাপোর্ট দেন। হ্যাঁ, হয়তো কালকে সকালেই আপনার যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে না, বাট তিনি সমর্পণের জায়গায় কিন্তু আপনাকে সে শক্তি দেবেন যোজার জন্য। তার মানে প্রবলেমটা চলে যাবে না, প্রবলেমটা নতুন করে ভাবতে পারবেন। মাদার টেরেসা একবার বলেছিল একটা লেখার মধ্যে, যে আপনার যখন ঘরের কোনো একটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আমি ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকি, কিন্তু একবারও মুখ ফিরিয়ে অন্য অ্যাঙ্গেলে আরেকটা নতুন দরজা থাকতে পারে, দরজা না, কোনো একটা ফুটো দিয়ে আলো আসছে, সেটাই একটা বড় আলোর সোর্স হতে পারে। এইটা হতে পারে, বন্ধ দরজাটা খোলা হয়তো নাই যেতে পারে। আমাদের জীবনটা ঠিক এই হয়েছে। আনন্দে থাকার মূল মন্ত্র কি? আনন্দে থাকার মূল মন্ত্র হচ্ছে আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন জীবনটাকে, যে আমার যা আছে আই হ্যাভ টু ফেস, এটা আপনি যদি অ্যাকসেপ্ট একবার করে নিতে পারেন, এবং তার থেকে যদি আপনি অন্তর্দৃষ্টিতে ধীরে ধীরে নিজের একটু করে এমন একটা সত্তায় পৌঁছতে পারেন, আপনার আত্মস্তরীয় সত্তা,
আত্মার কাছে যাওয়া অনেক কঠিন, আত্মার অনেক স্তর আছে। আত্মস্তরীয় সত্তা মানে মনকে পেরিয়ে, সমস্ত নষ্টের মূল মন। মনই কিন্তু যত কিছু করছে, এই মনের স্তরকে পেরিয়ে এমন একটা জায়গায় যাওয়া, সেটা মেডিটেশন ছাড়া সম্ভব না, বা ওই ধরনের পদ্ধতি ছাড়া সম্ভব না। যে পদ্ধতিতে ওই স্তরে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনি এক অদ্ভুত আনন্দ পাবেন, যে আনন্দটা আপনাকে বাইরে কিছুতে দিতে পারা যাবে না। আপনি হয়তো তার পর মুহূর্তে নর্মাল লাইফে এলেন, এসে হয়তো সেই ভাবনাগুলো আপনার মনে হবে যে আমি তো এটা ফেস করছি, অথচ আমি যখন ওখানে গেলাম তখন আমার এতটা দিব্য আনন্দ হলো কেন। তখন আপনি এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারবেন যে বাইরেটার সঙ্গে ভিতরটার কতটা তফাৎ। কিছু বন্ধু হয়, কিছু মানুষ হয় যাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, এটা কি সোলমেট থাকে? এটা সোলমেট থাকে, একদম শিওর সোলমেট থাকে। আপনার এই জন্মে যারা যারা সাপোর্টার হয়ে রয়েছে, শুনলে হয়তো অনেকেই আমাকে গালাগালি দেবে, তারা আপনার সোলমেটই ছিল। তারা আপনার কোনো সময় না কোনো সময় তাদের আপনার উপকারের সোলমেট ছিল। আর আপনার সঙ্গে যারা যারা কুব্যবহার করছে, তারা অবশ্যই আপনার এনিমেটিক ছিল। এনিমেটিক ছিল মানে আপনি এনিমেটিক ছিলেন তাদের। আপনি সেই কর্মটা করে এসেছেন বলে তারা আপনার সেই রিভেঞ্জটা নিচ্ছে অটোমেটিক্যালি। তারা না চাইলেও নেবে, তারা ওইটা ক্ষয় হচ্ছে। আপনি এটা যদি বুঝতে না চান, আপনি যদি আরো খারাপ কিছু করেন, তাহলে ওই ভদ্রলোকের মতো হবে, প্রতিদিন অশান্তি চূড়ান্ত হবে। মানে যা হবে মেনে নাও, এবং বরঞ্চ তাকে কি করো, যতটা সম্ভব চেষ্টা করো তাকে কিছু না কিছু টেকনিক্যালিটিস দিয়ে, কারণ সে তো এবার যখন আপনার এনিমেটিক জায়গায় গেছে, সে তো খুব ভালো ব্যবহার আপনার সঙ্গে করবে না। একটু ট্যাকটিক্যালি তাকে চেষ্টা করা হোক, তার সঙ্গে একটু ডিস্টেন্স তৈরি করা। আর একটা কি না, তাকে যতটা সম্ভব একটু কম করে হলেও কম্প্যাশনেট করা। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলুন মাস্টারমশাই, সেটা হচ্ছে এই জায়গাটাতেই তো আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে তাহলে কার্মিক না অ্যাস্ট্রোলজি। তার কারণ একই মায়ের ধরে নিন যমজ সন্তান, কিন্তু ফাইনালি 40 বছর পরে দেখা গেল দুজনের ডেস্টিনেশন পুরো দু রকমের। তাহলে সময়, লগ্ন সবকিছু তো, তার মানে অ্যাস্ট্রোলজিক্যাল চারটা এক নয়। এই জায়গাটা আমি আসি কেন, যমজ তো একই সঙ্গে তো জন্মেছে। যমজ হলেও সেকেন্ডের যে তফাৎ আছে। কদিন আগে এরকম একজন ক্লায়েন্ট পেয়েছি, যে এসে বলছে তার পিসির 2 যমজ সন্তান, একজন পথের ভিখারি আর একজন আমেরিকার সায়েন্টিস্ট। কেন? তখন আমি বললাম, দুজনের জন্ম সময়টা দিতে পারবেন? জন্ম সময়টা দেওয়ার পর ক্যালকুলেশন করে দেখা গেল 36 সেকেন্ডের তফাৎ। 36 সেকেন্ডে মানুষের জীবনটা এইরকম। আমাদের যে D60 চার্ট আছে, সেই D60 চার্টে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ডের ফ্র্যাকশন তৈরি হয়। তার জন্য আমরা বিটিআর করে নিই, বার্থ টাইম রেকটিফিকেশন করতে হয়। 6000 বছরের পুরনো শাস্ত্রের হিসাব, বার্থ টাইম রেকটিফিকেশন করে নিতে হয়। করে নিয়ে তারপর জন্ম সময়টা ডাক্তার যেটা বলে সেটা কোনো সময় হয়ে যায় 1-2 মিনিট আগে। খুব স্বাভাবিক। কেউ তোর হাতে সে মানে স্টপ ওয়াচ নিয়ে বসে নেই। কিন্তু আমরা বিটিআরে, বৈদিক শাস্ত্রের এই বিটিআর যখন আমরা করতে শিখেছি, সেই বিটিআরে আমরা কিন্তু অরিজিনাল টাইমে কোন সময় ভূমিষ্ঠ হলো বলে দেবো। সেকেন্ডের ব্যবধানে কিন্তু অনেকগুলো বর্গচক্র চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জ যখন হবে, তখন ওই 16টা বর্গচক্র দেখার সময় অনেক কিছু পরিবর্তন ধরা পড়বে। সেটা যদি না করে আপনি বলেন, তাহলে বলবেন দুজন যমজ, দেখতে যমজ লাগছে, তাই জন্যে। পয়েন্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের সঙ্গে সঙ্গে পরিবর্তন হলে আকাশের নক্ষত্রমণ্ডলীয় পরিবর্তন। মানে আমি জানতাম যে রাশি লগ্ন যখন চেঞ্জ হচ্ছে, আর রাশি নক্ষত্র চেঞ্জ হতে তো 2 দিন 3 দিন 1 দিন গোটা সময় লাগে। না, কখনোই না। 2 ঘন্টা করে যে আমার লগ্ন চেঞ্জ হচ্ছে, তারপরেও অনেক সূক্ষ্ম হিসাবে আমাদের অন্য বর্গচক্রগুলো চেঞ্জ হচ্ছে। তাই জন্য অ্যাকিউরেট বার্থ টাইমটা তৈরি করাটা ভীষণ দরকার। এবং তাতে এমন নয় যে কেউ 12 তলায় হলো, কেউ 10 তলায় হলো, মানে একদম ভিখারির সঙ্গে রাজার তুলনা সম্ভব। একদম। কারণ ওই যে 36 সেকেন্ড, ওই যে 10 সেকেন্ড, ওই যে 5 সেকেন্ডের নক্ষত্রমণ্ডলী আকাশে আমার আপনার জন্য বসে নেই, সে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর সেই সময় কিন্তু সেই কর্মফলের হিসাব এসে এসে পড়তে শুরু করলো। এই ক্যালকুলেশন কতটা শক্ত? দেখুন, শক্ত ভাবলেই শক্ত। মানে কতটা সময় সাপেক্ষ, মানে আপনাকে কত টাইম দিতে হয়? শিখতে না, ক্যালকুলেশনটা শিখে যাওয়ার পর টাইম দিতে হয়, কিন্তু ক্যালকুলেশনটা শেখার জন্য বেশ কিছুটা পড়াশোনা করতে হয়, বেশ কয়েক মাস। মানে ওটাকে রপ্ত করতে হয়। রপ্ত হয়ে গেলে করে ফেলা যায় তাড়াতাড়ি। ফাইন, অসাধারণ সময় কাটছে আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগছে। আমি জানি না আপনার কেমন লাগছে। ভালো তো লাগছে বলেই বললাম, আমি এত কথা ভেতর থেকে বলছি কেন। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা চিন্ময় বাবু, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি তো অ্যাঞ্জেল বিশ্বাস করেন অবশ্যই, ইউএফও বা এলিয়েন বিশ্বাস করেন?
দেখুন ইউএফও বা এলিয়ান যেটুকুনি আমরা বিজ্ঞান থেকে পড়াশোনা করেছি বা যারা যারা বলে গেছে সে, কিন্তু ইউএফও বা এলিয়ান হচ্ছে অন্য ডাইমেনশনে, সেটা এখনো পর্যন্ত আমাদের ডাইমেনশনে কোনো প্রমাণ নেই। মাঝে মাঝে তো ইউএফও দেখা যায়, মানে এই যে কিছু ফুটেজ তো আমরা দেখি। হ্যাঁ, সেগুলো সত্যিই কি, মানে আমি এখনো পর্যন্ত জানি না যে এরকম কিছু পাওয়া গেছে কিনা, মানে সেটা হতে ভাইরাল হতে পারে বা কিছু, কিন্তু অন্য ডাইমেনশনে এটুকুনি আমার ভেতর বিশ্বাস আছে বা এটুকুনি বুঝতে পারি যে অন্য ডাইমেনশনে কেউ না কেউ কিছু না কিছু আছে। কারণ এরকমও মনে হয় শোনা গেছে আগের থেকে অন্য ডাইমেনশন থেকে আলো টালোগুলো এসছে বা কিছু হয়তো মানে রিক্যাপচার হয়েছে কিছু কোথাও কোথাও। পিরামিড নিয়েও যেমন অনেক সংশয় আছে, হ্যাঁ সেরকম ভাবে তো অন্য ডাইমেনশনে কেউ থাকতে পারে, হয়তো সে হয়তো আমাদের থেকে অনেক বেশি, কি বলবো, অনেক বেশি আরো প্রভাবশালী হতে পারে। কারণ আমরা তো অনেক অনেক বোধে জন্ম, অনেক অনেক ভাবনায় জন্ম, তাই যদি ভাবনাগুলো কোটি কোটি হয় তো ভাবনার আলাদা আলাদা ডাইমেনশনও কোটি কোটি হতে পারে। বাহ। আচ্ছা এবারে আমাকে বলুন, সেটা হচ্ছে অ্যাঞ্জেলরা কোথায় থাকে? আমরা শুনেছি তো স্বর্গে, মানে ওপরে। না, আমি এই কথাটা বলি আপনাকে, অ্যাঞ্জেল হচ্ছেন দেবতার এক দৈবিক অংশ। আচ্ছা, দেবতার দূত নয়? না, দৈবিক অংশ। এবার তারা দেবলোকে থাকে না, তারা আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক স্ফিয়ার রয়েছে তার ঠিক কাছাকাছি থাকে, পৃথিবীর অনেক কাছাকাছি। কারণও আছে, তারা দূত হিসাবেই কাজ করে, তারা দৈবিক অংশ বলেই দূত হিসাবে কাজ করে। তাদের দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না, তারা আপনার ভালো কাজই করবে। প্রচুর অ্যাঞ্জেল আছে অনেকে, ঠিক আছে। এবার এরা কোনো মানুষ চেনে না। আপনার ভক্তিটা, আমি যে ভক্তিটার কথা বলছিলাম, ভক্তিটা আপনি ভালোবেসে তাকে ডাকলে, এই মুহূর্তে সে নেমে আসবে। সবচেয়ে বেশি সাড়া দেয় নাকি অ্যাঞ্জেল মাইকেল? সবাই সাড়া দেয়, মাইকেল দেয়, উরিয়েল দেয়, ঠিক আছে, গ্যাব্রিয়েল দেয়, রাফায়েল দেয়, প্রত্যেকের আলাদা আলাদা আছে। পার্কিং অ্যাঞ্জেলরা দেয়, পার্কিং অ্যাঞ্জেলরা সাড়া দেয়। আমি আপনাকে ছোট্ট করে একটা জিনিস বলে যাই, এবারের বকরিদে হয়েছে কিরকম অলৌকিক। পার্কিং অ্যাঞ্জেল, আপনি তাদের যদি নাম নাও জানেন, আপনি জাস্ট ভালোবেসে তাকে বলুন তুমি আমাকে সাহায্য করার জন্য আসো, তোমার নাম আমি জানি না, এবং সে কিন্তু আপনার কাছে এসে দাঁড়াবে আপনাকে সাহায্য করার জন্য বদ্ধপরিকর। এমনিতেই যে গার্জিয়ান অ্যাঞ্জেল আছে, প্রত্যেকে দুটো করে কোর গার্জিয়ান অ্যাঞ্জেল আছে। প্রত্যেক মানুষের, প্রত্যেক মানে জীবন্ত যারা যারা জন্মেছে তাদের কোর গার্জিয়ান অ্যাঞ্জেল, তারা কিন্তু আমাদের অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছে। তারা এত সূক্ষ্ম স্তরে রয়েছে আমরা বুঝতে পারি না। অ্যাকচুয়ালি আমি বলতে চাই, আমি ওই কথাটা বলছি প্রসঙ্গ, আমি একটু বলে নিই। ঈশ্বর বা পরমেশ্বর যে তরঙ্গে আছে, যে ফ্রিকোয়েন্সিতে আছে, আমরা মানব সেই ফ্রিকোয়েন্সিতে নেই। এবার মজা হচ্ছে, আমরা মানুষরা যে ফ্রিকোয়েন্সিতে রয়েছি সেখান থেকে ঈশ্বরকে লক্ষ লক্ষ বার ডাকলেও তার তরঙ্গ আমাদের তরঙ্গের সঙ্গে মিলছে না। আমার আপনার কথা বলতে ভালো লাগছে কেন বলুন তো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা মিলেছে এবং আমরা খুব কাছাকাছি আছি, সেই জন্যে ভালো লাগছে। যে ঈশ্বরের কাছে হতে গেলে, ঈশ্বরের প্রার্থনাটা পেতে গেলে, ঈশ্বর সবসময় প্রার্থনা করার জন্য, করুণা করার জন্য বসে আছেন। তিনি করুণা সিন্ধু, কৃপা সিন্ধু। কোনো ঈশ্বরের যত ডাইমেনশন ধরুন, যে ধর্মে ধরুন, কেউ কোনোভাবে তার ভক্তকে বা যেটাকে ডাকছে, ভক্ত না হোক সে, তাকে কখনো সে খারাপ করবে না, তাকে সবসময় সে কৃপা করার জন্য আছে। আমরা তো কৃপা পাচ্ছি না কেন? কারণ আমরা এমনই এক পরিসরে রয়েছি, তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক দূরে। ঠিক এই কারণেই অ্যাঞ্জেলরা অনুঘটকের কাজ করছে। তারা এত কাছাকাছি আছে পৃথিবীর যে আমি তাকে ডেকে যখন জানাচ্ছি, সে সেটা ঈশ্বরের কাছে প্রেরণ করছে এবং প্রেরণ করে তার দ্বারা সে কার্যটা সম্পন্ন করছে। যেমন আমি আপনাকে বলি, পার্কিং অ্যাঞ্জেল, আপনি গাড়ি পার্ক করতে পারবেন না। ভাবতে পারেন যে গাড়ি পার্ক, প্রথম যখন শিখলাম বা জানলাম স্যারের কাছে, কি গল্প কথা বাবা, আমার গাড়ি পার্ক করে দেবে, তো অভূতপূর্ব ব্যাপার, কোনো ব্যাপার নেই, এটা ভুলভাল কথা। এবারের বকরিতে আমি জ্যাকেরিয়া স্ট্রিট গেছিলাম, তো ওই বকরিতে ওই রাস্তাটা তো মারাত্মক জ্যাম। এবার আমি ওখানে মহাজনের সঙ্গে একটা টাকার লেনদেন আছে এবং আমি কিছু জিনিস নিয়ে আবার চেম্বারে ঢুকবো, শোভাবাজার চেম্বারে। রাস্তাটায় ঢুকে নিয়ে আমি পড়ে গেছি বিরাট বিপদে। পুলিশ না মানে মার করে এগিয়ে আসছে, এদিকে দুম্বা, এদিকে ওই তারপর ওখানে বাজার বসেছে। আমি বলছি আমি কোথায় যাব? একবার বার করে দিয়েছে আমাকে, চিত্তরঞ্জন আবার ঘুরেছে, কারণ আমার কাজটা সেদিন ভীষণ দরকার। এবং ওরাকে ফোন করে যাচ্ছে, উনি বলছেন আপনি গাড়িটা তো রাখুন কোথাও। আমি কোথায় রাখবো, গিজগিজ করছে।
আপনি বিশ্বাস করবেন না, বলে না গায়ে কাঁটা দিচ্ছে। ওখানে একটা শিব মন্দির আছে মাঝখানের জায়গাটা, ওইখানে এসে আমি পার্কিং অ্যাঞ্জেলকে জাস্ট 10 সেকেন্ড দেখেছি। দেখেছেন? 10 সেকেন্ড দেখেছেন? দেখেছি যে পার্কিং অ্যাঞ্জেল আমার পার্ক করার একটা জায়গা করে দাও। আমার মাথাটা যদি ঘোরালে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, মাথাটা ঘুরিয়ে দিলে আমি যে অবস্থায় বসে আছি, ঠিক মাথাটা আমি পেছনে যখন ঘোরালাম গাড়ি থেকে নেমে দেখলাম একটা পরপর বাইকের মাঝখানে একটা ফাঁকা বাইকের জায়গা। আমি পেছন থেকে গাড়িটাকে টানতে গিয়ে ওখানে ঢুকিয়ে দিলাম। 1 ঘন্টা কাজ করে আমি বেরিয়ে গেলাম, কোনো প্রবলেম হলো না। পার্কিং অ্যাঞ্জেলের দায়িত্ব কি? গাড়ি পার্ক করানো? গাড়ি পার্ক করানো। আপনি গাড়ি পার্ক করতে পারছেন না, আপনি বিপদে পড়েছেন, আপনি কোনো একটা জায়গা দিয়ে যেতে গিয়ে দেখা যাচ্ছেন ঠিক মতো ওয়ে পাচ্ছেন না, পার্কিং অ্যাঞ্জেল আপনাকে ঠিক করে দেবে। সর্বনাশ। এবার আপনি বলবেন তার মানে কি? তার মানে পরে আমার মনে প্রশ্ন হলো, ও কি গাড়িটাকে সরিয়ে দিল? না, আমায় ডিরেকশন উনি দেখিয়ে দিলেন। ওই ডিরেকশনটা আমি দেখতে পাচ্ছি না, আমার সামনে দিয়েই তো চলে গেছি। দিস ইজ দ্য ওয়ে। তারা যখন আসেন তারা কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে জানান দেবেন। কি রকম সিম্পটম? ঘরে একটা সুগন্ধ তৈরি হবে, আপনি কিছু দূর সংবর্ত আওয়াজ শুনতে পাবেন, আপনি এমন হতে পারে কিছু অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাবেন প্রায় ঘন ঘন। ধরুন 4টে 4 দেখতে পাচ্ছেন, তার মানে এখন তো খুব ট্রেন্ডিং 4টে 1। না, আপনি দেখতে পাবেন। ধরুন কদিন হচ্ছিল, মাস 6 আগে হয়েছিল, আমি যে গাড়ির দিকেই তাকাচ্ছি 4টে 8 দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ওটা সত্যিই 4টে 8 কিনা না, আমাকে কোথাও না কোথাও ওটা দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে ওই 4টে 8-এর যা মূল্য আছে, 4টে 8-এর যা ডেস্টিনেশন রয়েছে, ওই ডেস্টিনেশনটা আমার খুব নিকটবর্তী ঘটবে। এইরকম ভাবে খুব সুন্দর গন্ধ যেটা বললাম বেরোতে পারে, খুব শব্দ আসতে পারে ভালো। আবার এমনও হতে পারে যে আপনি তাকে যখন ডাকবেন সে এসে আপনাকে নিজের পাখনার মধ্যে নিয়ে নেবে, বিরাট বড় বড় পাখা, শুভ্র জ্যোতির পাখা, আপনি তার কাছে আরামে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। অসম্ভব শান্তি আপনাকে দেবে ভেতরে ভেতরে। আপনাকে বেশ কিছু কাজের দায়িত্বও সে দেবে, আপনি তাকে দায়িত্ব দিচ্ছেন মানে আপনাকে সে রিভার সেকশনে অনেক কিছু দেখাবে, আপনাকে সেই সূক্ষ্ম বোধটা বুঝতে হবে। তার জন্যে তার যা প্র্যাকটিস, চোখ বন্ধ করে সেই প্র্যাকটিসের নিয়ম অনুযায়ী আপনাকে ডিপ ট্রান্সে যেতে হবে। সেই ফর্মুলা অবশ্যই আমরাও শেয়ার করব, আপনার কাছ থেকে জানবো, আপনাদেরকে জানাবো যে কি প্রসেসে আপনারা কি ধরনের সাধনা করলে অ্যাঞ্জেলকে খুব তাড়াতাড়ি নিজের কাছে পেতে পারেন, সে বিষয়ে আসছি। আচ্ছা, আমাকে চিন্ময়বাবু একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে অ্যাঞ্জেল, এটা তো আমরা এটা বলতে পারি যে ট্রেন্ডিং টপিক, এটা তো বর্তমানে আমরা শুনছি, কিন্তু এর তো কোনো পুরাণ বা আমাদের কোথাও নেই। অ্যাকচুয়ালি গ্রিক মাইথোলজি থেকে এসেছে, যেখানে দেবতাদের অনুঘটক হিসাবে, যাদের পরমেশ্বর তাদের অনুঘটক হিসাবে আমাদের মানুষকে সাহায্য করার জন্য অ্যাঞ্জেলের বহু পুরনো সেই প্রথা থেকে ছিল। কিন্তু আমি যদি একটা জায়গায় আসি, এর প্রত্যেকটা আলাদা আলাদা রূপ কিন্তু আমাদের মাইথোলজির মধ্যেও আছে। আচ্ছা, এর ক্লু পাওয়া যায়? হ্যাঁ, ক্লু পাওয়া যায়। কেমন আমি বলছি, ধরুন আমাদের যে মহাবিদ্যাগুলো রয়েছে, দশ মহাবিদ্যা রয়েছে, তার যে প্রত্যক্ষ রূপগুলো আমরা তন্ত্রে পাই, ঠিক আছে, কিন্তু যখন আমরা তাদেরকে নিয়ে সাধনার পর্যায়ে যাই, তখন তাদের কাছে যে সাহায্যের জায়গায় যেতে চাই, সেখানে অনেকে কিন্তু আমাদের সঙ্গে এরমভাবে ওই অ্যাঞ্জেলদের সঙ্গে মিলে রয়েছে। আচ্ছা, কিরমভাবে রয়েছে, যেমন আমি একটা ছোট্ট কথা বলি। অ্যাঞ্জেলদের ডাকার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে একটা মন্ত্র আছে। সেই মন্ত্র অনুযায়ী আপনি যদি মন্ত্র নাও জানেন, ধরুন কিছু, সেই মন্ত্রটা কি শেয়ার করা সম্ভব? হ্যাঁ, শেয়ার করা। এটা যদি আমাদের দর্শকদের জন্য বলেন। যেমন ইনুরা জে, কিন্তু আমি ওই মন্ত্রের জায়গা থেকেও একটা অন্য জায়গায় যেতে চাইছি। সেটা হচ্ছে, আপনি যখনই ইউনিভার্সে কিছু জানাবেন, এরা সবই ইউনিভার্স থেকে এসছে তো, এবং কাছাকাছি এসে দাঁড়িয়েছে অনুঘটক হিসাবে, যেহেতু আমাদের কাজ করছে তারা, মানুষকে সাহায্য করার জন্য এসছে, তাদেরকে কিন্তু 3 বার ডাকতে হবে। আচ্ছা, এই 3 বারের কারণটা কি? দেখুন, আমাদের ত্রিলোকে, গোটা ব্রহ্মাণ্ডে আমরা যদি আমাদের মাইথোলজি অনুযায়ী ধরি, তাহলে আমাদের 3 জন প্রধান স্থপতি আমাদেরকে ধরে রেখেছে। একজন পালনকর্তা, তিনি ভগবান বিষ্ণু, একজন সৃষ্টি এবং সংহারকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি স্বয়ংভূ শিব, এবং ব্রহ্মা যিনি সৃষ্টি করেছেন। এই যে 3 জনের একই সঙ্গে কোলাবোরেশন, একই সঙ্গে 3 জনের এনার্জি কাজ করছে, এর জন্যেই কিন্তু অ্যাঞ্জেলেও দেখা গেছে 3 বার তাকে ডাকতে হবে।
আচ্ছা, মানে যাই আপনি বলুন, আপনি তাকে মন্ত্র করুন আর না করুন, তাকে ভালোবেসে 3 বার ডাকতে হবে। এবং সেখানেও কিন্তু ওই ভক্তিতে মুক্তি, তাকে ডাকতে গেলে কিন্তু আপনাকে ভালোবেসেই ডাকতে হবে যে তুমি আমার কাছে। আপনি ধরুন কোনো নিয়ম জানলেন না, ধরুন তাদের নাম জানলেন না, কিন্তু আপনি আপনার সাহায্যের জন্য তাদেরকে যদি ডাকেন, তাদেরকে কিন্তু 3 বার ডাকতে হবে। এবং 3 বার ডাকার পর আপনি ফিল করুন যে, চোখ বন্ধ করে ডিপ ট্রান্সে গিয়ে ফিল করুন যে তারা আপনার কাছে আসছে। এই আশাটা যে তারা আসছে, তার জন্য তাদের কাছে কিন্তু বিনিময়ে আপনি কি করবেন? শুধু সমর্পণ করবেন। আপনি যদি তাদের উপর বিশ্বাস না রাখেন, তাদেরকে তবে কি তার উপর আস্থা চলে গেল। এই যে আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আপনাকে এটা আমি কাজের দায়িত্ব দিলাম, দিয়ে আপনাকে বিশ্বাস করলাম না, তার মানে আলটিমেট আপনার ভেতর কিন্তু একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। ঠিক এভাবেই অ্যাঞ্জেল যাদেরকে আপনি ডাকছেন, তাদের যদি আপনি ভালোবেসে সমর্পণ না করেন যে তুমি আমার কাছে এসো, আমার এই কাজটা করো, তারা আপনাকে কিন্তু অবশ্যই কাজটা করবে। তার জন্য সময় সাপেক্ষ কাজ করবে, তারা আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি ভিতরে ভিতরে আমাদের যেরকম দুবিধা কাজ করে, আমাদের দ্বিধা কাজ করে, আমরা বিশ্বাস করছি না যে একে ডাকছি হবে কি না, তারা কিন্তু আপনার কাছ অব্দি এসে আবার চলে যাবে। আচ্ছা, ঠিক আছে? তারা কিন্তু সব থেকে আগে ভালোবাসাটা চায়। তারা আপনার প্রিয়জনের মতো। এই ঘরে যদি আমি এক্ষুনি কাউকে ডাকতে চাই, সে কিন্তু চলে আসবে, কিন্তু আমার বিশ্বাসের উপর তার আশাটা ডিপেন্ড করবে। ঠিক আছে? এবার এই আশাটা যখন সে আসবে, আমি আপনাকে যে আগেও বলছিলাম, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। মানে কি ফিল পাওয়া যাবে? ওই যে বললাম যে সে যে আসছে, আসার পর এখন যদি আপনি চোখ বন্ধ করে তাদের বুঝতে পারে, তাহলে দেখবেন তার প্রত্যেকের কিছু কিছু আলাদা আলাদা কালার আছে। মাইকেলের একরকম কালার আছে, উরিয়েলের একরকম কালার আছে, কারোর সবুজ কালার রয়েছে, কারোর গ্রিন, কারোর নীল কালার রয়েছে, কারোর সোনালি কালার রয়েছে। এই যে কালারটা আপনি ফিল করতে পারবেন, আপনার পাশে তারা এসছে। এবং আসার পর আপনাকে সবার আগে আপনাকে নিজেকে পরিশুদ্ধ হতে হবে। নিজেকে পরিশুদ্ধের জন্যে আমাদের যে চক্রবিদ্যা আছে, সেই চক্রের মধ্যে আমাদের যাবতীয় কার্মিক ডেপ্ট কিন্তু লুকিয়ে আছে। এই 7টা চক্র যে আমাদের, এটা কিন্তু আমাদের আমাদের দশম মহাবিদ্যাও তাই আছে যে আমাদের চক্রগুলো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা কালার আছে। এই চক্রটাকে হিলিং করাটা হচ্ছে মেন কাজ। কারণ আমরা যদি আমাদের চক্রকে হিলিং ঠিক না করতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের কাজ পর্যন্ত পৌঁছতে পারবো না, তাদের এনার্জিটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এবং এই চক্রগুলো হিলিং করার জন্য অ্যাঞ্জেলসে বিভিন্ন পদ্ধতি আছে যা দিয়ে আমরা হিলিং করতে পারি। হিলিং অ্যাঞ্জেল যাবে, তাদেরকে যদি বলা যায়, তারা এসে সেই চক্রগুলোকে হিলিং করে। তার জন্যে আমাদের একটা কার্মিক কর্ড আছে। বহু মানুষের সঙ্গে আমরা মিশে রয়েছি, তাদের সঙ্গে আমাদের একটা কার্মিক বন্ধন আছে। এই কার্মিক বন্ধনটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। এটা কিন্তু আমি কর্মের ফলাফলের জায়গায় যাচ্ছি না, আমি বলতে চাইছি তাদের কাছে প্রার্থনা করে যে আমি তোমার কাছে যখন জানাচ্ছি, তোমার কাছে সমর্পণ করছি, তুমি আমার চক্রগুলোকে হিলিং করার জন্যে আমার কার্মিক কর্ডটাকে কেটে দাও। কার্মিক কর্ডটাকে ধরুন আপনি আমার পিতা, এবার আপনার সঙ্গে আমার কার্মিক বন্ধনের যে জায়গাটা এসেছে, তাতে আমার জন্ম হয়েছে, আপনি আমার পিতা হয়েছে। কার্মিক কর্ড কেটে দেওয়া মানে, কার্মিক কর্ড কাটার পদ্ধতি আছে, তারা তাদের তরোয়াল দিয়ে, এটা আপনাকে ফিল করতে হবে, সূক্ষ্মভাবে ফিল করতে হবে যে তারা সেখানে এনার্জি দিয়ে, তাদের বিভিন্ন কালার দিয়ে সেই কার্মিক কর্ডটাকে একটু একটু করে কেটে দিচ্ছে। এবং এই কার্মিক কর্ডটা কাটলে কিন্তু আপনার পিতার সঙ্গে সহাবস্থান যে চলে যাবে তা না, সম্পর্ক খারাপ হবে তা না। কি হবে না, তার সঙ্গে আমার যে পুরনো রোমন্থনগুলো ছিল, যে জায়গা থেকে দাঁড়িয়ে পুরনো আমার ভাব বা বিভাবগুলো যেখানে অভাবের জায়গায় ছিল, সেই অভাবটা কিন্তু পূর্ণ। আচ্ছা, এই জন্যে তাদেরকে ডাকা। এবং এইটা দীর্ঘদিন করতে করতে আপনার ভেতর কিন্তু একটা এনার্জি গ্রো করবে, যাতে আপনি যখন তাদের ডাকবেন, যখন তারা সারাদিনে আপনি যদি 1000 বার ডাকে, 1000 বারই তারা আসবে। এবং তাদেরকে সেই প্রার্থনা জানিয়ে তাদেরকে আবার নির্দিষ্ট জায়গায় ফেরত পাঠাতে হবে। ফেরতও পাঠাতে হয়? অবশ্যই, কারণ তারা আপনার সঙ্গে সবসময় থাকার জন্য আসেনি, কিন্তু তারা আপনাকে রক্ষা করার জন্য এসছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, কতগুলো এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে একজন ক্লায়েন্ট এলো মাসখানেক আগে। ছেলেটি যখন এলো, ছেলেটির
মানে চার্ট দেখে আমি বুঝলাম যে ওর বাড়ি মানে বৈদিক শাস্ত্রে আমাদের মানে নিয়ম আছে বা কিছু পারমুটেশন কম্বিনেশন আছে যাতে বোঝা যায় যে কারোর বাড়িতে অভিচার বাঁধা হয়েছে কিনা। অভিচার বলতে? অভিচার মানে তান্ত্রিক, আচ্ছা, কিছু খারাপ কাজ বা তার বাড়িতে বাস্তু সংক্রান্ত কোনো প্রবলেম আছে কিনা বা ভূত প্রেত বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, সেটা আমি ওকে দেখে প্রথমেই বললাম ছেলেটি উস্কো খুস্কো রয়েছে। এবং ছেলেটিকে প্রথমেই আমি যেটা জিজ্ঞেস করলাম তোমার বাড়ির প্রবলেমটা কি, বলছে আমি সারা রাত্রি ঘুমোতে পারি না, আমার মনে হয় চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। এবং এবং প্রসঙ্গক্রমে আমি দেখলাম যে ওর আরও একটু ডিপে গিয়ে দেখলাম ওর বাড়িতে এক তান্ত্রিক কাজ হতো বিগত দিনে, এবং সেই কাজের জন্যে ছেলেটির মার ওপর আর ছেলেটির ওপর টোটালি এটা এফেক্ট হয়েছে। এবং ছেলেটি এখন মানে পাগলের মতো, ছেলেটি রোজগার করে, কোনো রোজগার যেমন থাকে না, ও বাড়িতে ঘুমোতে পারে না। তখন আমি ওকে বললাম যে ওকে কিছু মন্ত্র দিলাম আর কিছু নিয়মকানুন দিলাম, সেগুলো ওকে করতে বললাম। আর ওকে বললাম যে তুমি তোমার নামটা দাও, আর কিছু দিতে হবে না, আমি যা হিলিং করার করছি। ওকে ঠিক 7 দিন আমি হিলিং করেছি। 7 দিনের দিন থেকে অভূতপূর্বভাবে ছেলেটা ঘুমোতে পারছে। প্রথম 7টা দিনে অ্যাঞ্জেলদের আমি পাঠিয়েছি মানে তাদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছি। যখন আপনি লোকের জন্য সাহায্য করার জন্য পাঠাবেন না, তারা আরো তাড়াতাড়ি যাবে। আচ্ছা। এবং পাশে একটা অরা তৈরি করবে। এই যে অরা তৈরি করছে, এই ছেলেটির পাশে যখন অরা তৈরি করলো, ওই যে ভূত প্রেত বা ওই যে অপদেবতা যা ওকে ডিস্টার্ব করতো, তারা কিন্তু অ্যাওয়ে হয়েছে, চলে গেছে কিনা জানা নেই, কিন্তু ওর চারপাশে অরাটা যে তৈরি হলো, ও 7 দিন বাদে থেকে বাড়িতে ঘুমোতে পারছে। ছেলেটাকে আমার একটা রেমেডির দরকার ছিল, যে ওকে ঘুমের দরকার। ও প্রায় লাস্ট 7 মাস ঘুমোয় না। তার জন্য স্বীকার করছে যে আমি 7 মাস ঘুমোই না বলে আমাকে টক্সিকেশন হচ্ছে রাত্রে। মানে ও ড্রিঙ্ক করছে, মানে ও বলছে এক একদিন আমি ব্যাট নিয়ে বসে আছি যে কেউ আসছে তাকে মারবো। মানে আস্তে আস্তে সাইকো জায়গায় চলে গেছে। এবং সেদিনকে ছেলেটির সঙ্গে দেখা হলো, উনি বললো আমি আগের থেকে অনেকটা ভালো আছি। তা এই যে জায়গাটায় আমি পাঠালাম, সেটা কিন্তু অ্যাঞ্জেলরাই করলো। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আমি তাদেরকে পাঠাচ্ছি, তারা সেই কাজটা করবে। এক মরণাপন্ন রোগী, আমার এক দিদি হয় দুঃসম্পর্ক, তার হাজব্যান্ডের খুব খারাপ অবস্থা, হসপিটালে রয়েছে, অপারেশন হবে এবং ডাক্তার প্রায় জবাব দেওয়ার মতো। তো আমি তাদের কিছু মন্ত্রতন্ত্র দিলাম, দেওয়ার পর বললাম তোমরা যেগুলো করছো করো, আর আমি যা হিলিং করার করছি। ভদ্রলোক মোটামুটি অপারেশন হয়ে 1 মাস ঠিকঠাক থাকে। 1 মাস পর একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো, এটাও কিন্তু অ্যাঞ্জেলরা আপনাকে জানিয়ে দেবে। কিরকম বলি আমি, মানে এক্সপিরিয়েন্সটা না বললে বোঝা। 1 মাস বাদে ওনার মৃত্যু যোগ এলো। কথাটা বুঝুন, আমি অ্যাঞ্জেলদের ডাকলাম, তারা কিন্তু রেসপন্স করলো না, কিন্তু তারা আমায় ইন্ডিকেট করে দিয়ে গেল যে এর কিন্তু আয়ু নেই। দেখুন, যেটা অবশ্যম্ভাবী তা কিন্তু তারাও বলে। কি ইন্ডিকেশন পেলেন? ইন্ডিকেশন পেলাম, তারা অ্যাঞ্জেলদের যখন আগের বার ডেকেছিলাম, অ্যাঞ্জেলরা কিন্তু আমাকে কোনো না কোনো মতে এসে লাইট এনার্জিগুলো দিয়েছিল, এবং লাইট এনার্জিগুলোতে আমি বুঝেছিলাম যে তারা কিন্তু ওই যে ভদ্রলোক যার জন্য আমি মানে তাকে থেরাপিটা করছি, সে কিন্তু সুস্থ হবে। দ্বিতীয়বার যখন মানে 1 মাস বাদে যেদিনের রাত্রে ওরা বললো খুব সিভিয়ার অবস্থা, আবার চলে গেছে, ব্রঙ্কোনিমোনিয়া মনে হয়ে গেছে, আবার ওই আপনার আইটিইউতে চলে গেছে, ভেন্টিলেশনে রয়েছে, তখন আমার কাছে এনার্জি নিয়ে অ্যাঞ্জেলরা আর এলো না। তখন আমি বুঝতে পারলাম যে এর কিন্তু যোগের জায়গা আছে। আমি ওদের কিছু বলিনি। যেদিন এই রাত্রে এই ঘটনাটা ঘটলো, তারপরের দিন আমি সকালবেলায় প্রশ্নচাট খুললাম, জ্যোতিষের সঙ্গে কীভাবে মেলালাম। আমি প্রশ্নচাটটা যখন খুললাম, তখন ইন্ডিকেশন পেলাম যে যে জায়গায় ওনার কেতু এসে এখন গোচরে দাঁড়িয়েছে, এবং একটা ইন্ডিকেশন আছে 8000 সঙ্গে কানেকশন হয়ে, যে ওনার এই জায়গাটায় এই সময়টায় মৃত্যু আছে। মোটামুটি 6 ঘন্টা মতন টাইম ধরেছিলাম। 6 ঘন্টার আগেই তার জামাই ফোন করে বলল যে বাবা নেই। সেটা জানিয়েছিলেন না? জানাননি সকালে? কাকে? মানে যখন প্রশ্নচাট খুলে আপনি বুঝলেন যে 6 ঘন্টার মধ্যে মারা যাবে? আমি জানাইনি, কারণ মা আর মেয়ে আর জামাই, বাড়িতে আর কেউ নেই। আমি বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারার পরও আমি একটা জিনিস ওদেরকে জানাতে পারলাম না যে মৃত্যুটা আছে, কিন্তু আমি বুঝেছিলাম এই 6 ঘন্টার আগেই খবরটা এলো। তাহলে অ্যাঞ্জেল কিন্তু আপনার সমস্ত হেল্প করছে, সব কিছু করছে, কিন্তু যেটা অবশ্যম্ভাবী সেটা তারাও করতে পারবে না। ঠিক আছে, তার মানে তারা
ততটাই পরিপূরক, তারা ততটাই সাহায্যকারী, যতক্ষণ আপনার সেই জায়গাটা পর্যন্ত একটা লিমিটেশন আছে। লিমিটেশন ক্রস হয়ে গেলে, জায়গা শেষ হয়ে গেলে আপনাকে তারাও বাঁচাতে পারবে না, বা তারা বাঁচাবার জন্যে চেষ্টা করলেও করবে না এই জায়গাটা, কারণ তারা সেই জায়গার রেসটা আগে পেয়ে যাচ্ছে যে এই পরমেশ্বরের সঙ্গে মিলিত হতে চলে গেল, আর কিছু করার নেই। ঠিক আছে, বাহ, এইরকম বেশ কিছু এক্সপিরিয়েন্স আমি এই অ্যাঞ্জেলদের ডেকে পেয়েছি। এবং প্রতি রাত্রে যে আমি তাদের ডাকি তা না, কিন্তু প্রতি রাত্রে তাদের প্রার্থনা এটা করি যে শুধু আমাকে সুস্থ রেখো না, সমস্ত আপামর মানুষকে, যাদের যা যা সমস্যা আছে তাদেরকে সুস্থ রাখো। যদি আমি কারোর এগেনস্টে বলে তাকে পাঠাই, সেটা তো সে তো যাচ্ছে, তাকে তো ডিরেক্ট ডাকতে হচ্ছে। এছাড়া সকলকে সুস্থ রাখার চেষ্টা করি। সকলে সুস্থ রাখার চেষ্টা করলেও তো তারা সুস্থ থাকলেও সেই ইন্ডিকেশন সকলে বুঝবে না। সকলে তো সুস্থও থাকতে পারে না, তাহলে তো হসপিটাল ব্যাপারটাই উঠে যাবে। তাহলে ব্যাপারটা না, আমি তো সেই ইন্ডিকেশন সকলকে ভালো রাখার চেষ্টা আমি করতে পারি বা তারাও করতে পারে, কিন্তু যে মানুষটার উপর এটা হচ্ছে তার কার্মিক সেটাকে তাহলে তার জায়গায় আসতেই হবে। কিন্তু অসম্ভবভাবে ভেতরে ভেতরে এদেরকে ডাকলে একটা ভালোবাসার স্তর এদের সঙ্গে তৈরি হয়। যেটা বললাম যে এরা খুব কাছাকাছি থাকে বলে এরা আপনার কাছে নেমে আসতে পারবে। ঠিক আছে, কোনো সময় দেখা গেছে যে আপনার চারপাশ দিয়ে যখন সে যাচ্ছে বা এসছে, আপনাকে হালকা একটা স্পর্শ দিয়ে বেরিয়ে গেল, ফুলের মতো স্পর্শ, সেই স্পর্শ আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, তেমনি কিছু না কিছুভাবে ইন্ডিকেট আপনাকে করছে, যে ইন্ডিকেট করে কিন্তু এই যে আমাদের এক এক সময় আমরা কেঁপে উঠি বা গায়ে কাঁটা দিয়ে ওঠে, এগুলো কি তার ইন্ডিকেশন? হ্যাঁ, এগুলো তার ইন্ডিকেশন। কারণ আপনার সারা শরীরের মধ্যে কোথাও না কোথাও একটা ভাইব্রেশন হবে, যেটা আপনি এক্ষুনি বললেন। এই ভাইব্রেশনও কিন্তু দেখা গেল কেউ না কেউ, যেমন আপনি যদি কোনো অ্যাঞ্জেলকে পার্টিকুলার না ডেকেও ডাকেন, আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলস কিন্তু সবসময় আপনাকে হেল্প করার জন্য দাঁড়িয়েছে এবং করছে কন্টিনিউ। নিজের গার্জিয়ান অ্যাঞ্জেল জানা যাবে কিভাবে? নিজের গার্জিয়ান অ্যাঞ্জেলস আপনাকে জানা যাবে মানে আপনি যখনই অ্যাঞ্জেলসদের ডাকার প্রসেসটা শুরু করবেন, আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে কেউ না কেউ আছে, যে যারা দুজন আপনাকে সবসময় হেল্প করছে। তাদের নাম জানার দরকার নেই, কিন্তু তারা আপনাকে সর্বদা হেল্প করলে কী হবে? আমরা তো বহিরঙ্গে তাকিয়ে রয়েছি, আমরা তো অন্তরিন্দ্রিয়ের কাছে যাচ্ছি না একবার। এই জন্য বললাম, গভীর ধ্যান, গভীর থেকে গভীর ধ্যান আপনাকে এই জায়গাটায় নিয়ে যেতে পারে, আমাকে এই জায়গাটায় নিয়ে যেতে পারে। কিন্তু মানুষ যতক্ষণ না সেই স্টেজে পৌঁছচ্ছে, যতক্ষণ না সেই জায়গায় পৌঁছচ্ছে, যতক্ষণ সেই আত্মিক স্তরে না পৌঁছচ্ছে, ইম্পসিবল এই জায়গাগুলোকে বোঝার। এইটাই হচ্ছে ব্যাপার। ফাইন। আচ্ছা, ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনার কি মতামত? ল অফ অ্যাট্রাকশন টোটালটাই ইউনিভার্সাল। অ্যাঞ্জেলের যে ব্যাপার সেটাও ল অফ অ্যাট্রাকশনের মধ্যে কিছুটা হলেও পড়ছে, কিন্তু ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা হচ্ছে সেটা আর একটু অন্যরকম একটা বিষয়, পুরো সাবজেক্টটাই অন্য। কিন্তু এটা সত্যি হয়, মানে মনে মনে তুমি যদি পজিটিভ একটা কল্পনা করো, তো আলটিমেটলি সেটা তোমার ডেস্টিনিতে এফেক্ট করে। আপনি বাস্তবে আসুন, আমি ল অফ অ্যাট্রাকশনটা একটু বাস্তব দিয়ে বোঝাই, তাহলে ল অফ অ্যাট্রাকশনটা ক্লিয়ার হবে। ধরুন আপনি একটা কাজ করতে পারছেন না, বারে বারে ফেলিওর হচ্ছে। ধরুন একটা ছোট পেরেক আপনি পুঁততে পারছেন না, সেটা আপনি যে করেই হোক বারে বারে হাতুড়ির যদি ঘা মারতে পারেন, পেরেকটা কিন্তু পুঁতবেই, পুঁততে বাধ্য। তার মানে কি, এই যে পেনিট্রেশনটা হলো সেটা কার জোরে হলো? আপনার নিজের ক্রমাগত প্রচেষ্টার ফলে। এই ল অফ অ্যাট্রাকশন জায়গাটাই হচ্ছে এরকম একটা প্রচেষ্টা। আপনাকে কন্টিনিউয়াস তাদের কাছে বললে, সেই ইচ্ছাটা বারে বারে যদি আপনি তাদের কাছে জাগ্রত করেন, ইউনিভার্স কিন্তু অটোমেটিক্যালি আপনার রিভার্স অ্যাকশনের সঙ্গে সেটা পাঠাবে। কিন্তু কখন পাঠাবে, কিভাবে পাঠাবে, সেটা তিনিই জানেন। বাহ, এটা কিন্তু আপনি চাইলেও কিন্তু তাকে জোর করে এনে বলতে পারবেন না যে অমুক সময়ের মধ্যে এটা ঘটাতেই হবে। হ্যাঁ, এবার যারা যারা দিচ্ছে তারা সেই বিশ্বাসটা নিয়ে করতে বলছে, কিন্তু মানুষের কাছে সেই বিশ্বাসের অভাব, যে আমি ডাকছি আমার কালকে সকালে পড়ে যাবেন না। কারণ পরমেশ্বর এতটাই কৃপাময়। একটা জিনিস জেনে রাখো, আমরা জানি না যে আমাদের ভালো কোনটাতে হবে। এটা ঠাকুরমা বারে বারে বলছে, কিসের থেকে কি হয় আমরা তো সেটা বুঝি না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনাটা আমাদের একটা করা উচিত, যে যেটা ভালো হয় সেটা করুন। এমন অনেক হয় না যে তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে এইটা এই মুহূর্তে মনে হয় আমি ডাকলাম, তাও খারাপ হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই ভাবনাটাই কিন্তু ভুল, ওটা হওয়ার ছিল বলে আর একটা ভালো ঘটনা ঘটল। ঈশ্বর কিন্তু এই জায়গাটা সবসময়, কারণ বাবা মা জানে বাচ্চার কখন সাইকেল দেওয়ার দরকার আর কখন বাইক দেওয়ার দরকার। 10 বছরের বাচ্চার যদি বাইক দিয়ে দেয় তো মা বাবা সেটা ভুল করবে। তাই ঈশ্বর আমাদের পরম পিতা,
তিনি করুণাময়। তার কাছে আমাদের প্রার্থনা হবে আমার যেটা ভালো হয়, মা গো বাবা গো তুমি যে সেটাই রূপে করো। তুমি সেটা করো, তাছাড়া আমার আর কিছু করার নেই, কিন্তু আমি চাইছি তুমি এটাই দাও। ঈশ্বর কিন্তু কখনো সেটা দেবেন না, কারণ তিনি চান না তার সন্তান, আমরা সবাই তার সন্তান, তার সন্তানের কোনো ক্ষতি হোক তিনি সেটা চান না। তার সন্তানের এই জায়গাটা যদি আমরা একমাত্র, এটাও সমর্পণের ওপর ডিপেন্ড করছে, এই সমর্পণ যদি একবার আমরা করতে পারি, আমরা অন্তত বহিরঙ্গে কি পাবো জানি না, অন্তরে কিন্তু শান্তি পাবো। আচ্ছা মাস্টারমশাই, এটা তো পুরোটাই হলো পজিটিভ এন্টিটি বা পজিটিভ এনার্জি নিয়ে। পজিটিভ এনার্জি, পজিটিভ এন্টিটি যদি থাকে, তার মানে নেগেটিভ এন্টিটিও আছে। অবশ্যই আছে। আপনি ভূতে বিশ্বাস করেন? দেখুন, ভূতে বিশ্বাস মানে ভূত কি? ভূত হচ্ছে যা চলে গেছে, যে জিনিসটা এখন নেই সেই কিন্তু ফিরে আসছে ভূতকাল হয়ে। তার মানে ভূত হচ্ছে আত্মার একটা স্তর। আত্মা যদি খুব পজিটিভ জায়গায় নিজে পৌঁছে, ধরুন আমি আপনি বা আর 5 জন লোক আমরা জীবিত অবস্থায় যেরম অবস্থায় থাকি, আমরা মৃত্যুর পরও বুঝতে পারি না যে আমাদের অবস্থা পরিবর্তন হয়েছে কিনা। আমাদের মানসিকতায় আমাদের সেই কার্মিক ভাবনাগুলো বা বাসনা যাকে বলে কামনা, এই ডাইমেনশনে আটকে থাকে, থেকে যায়। এবং এই থেকে যায় বলে সেটা কিন্তু আকাশের নক্ষত্রিক জগতে সেইটার একটা ইমপ্রিন্ট থেকে যায়। ইমপ্রিন্ট যতক্ষণ থেকে যাচ্ছে সে কিন্তু ঘুরে ঘুরে সেই জায়গাটাই আসবে। এবার আপনি যদি তার সাধন করে তাকে ডাকতে চান, তাহলে আপনার কাছে সেই জায়গাটাই পৌঁছবে। তাহলে নেগেটিভ আর পজিটিভ ইজ টোটালি ডিপেন্ডস আপন ইউ। আপনি পজিটিভ চাইছেন না আপনি নেগেটিভকে চাইছেন। না আপনি কোনো সময় এরকম ফিল করেছেন, মানে ভূতের অস্তিত্ব? অনেক ফিল করেছি, অনেক জায়গায়। একটা ইনসিডেন্ট যদি শোনান। আমি একসময় একটা বাড়ি গেলাম, একজনের বাড়িতে গেছি, সেখানে রাত্রিবেলায় থেকেছি। তো রাত্রিবেলায় যখন থেকেছি তখন আমি ঘরের মধ্যে ফিল করছি, মানে তাদের সঙ্গে শুয়েছি, আমি 2 জন ছিল, তারা কিন্তু ঘুমোচ্ছে সকলে, কিন্তু আমি ফিল করছি যে ঘরের মধ্যে কোনো একজন নেগেটিভ এনার্জি রয়েছে। কারণ আমি যেহেতু এতটা ভিতরে ঢুকেছি, আমাকে সে জানান দিচ্ছে কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে সে ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে। এবং ঘরের মধ্যে যখন ঘোরাঘুরি করছে সে কিন্তু কারোর ক্ষতি করছে না, নেগেটিভের চরমতম পর্যায়ে সে নয়, কিন্তু নেগেটিভের একটা স্তর যেখানে সে মুক্তি পায়নি। মুক্তি পায়নি বলে সে ওই বাড়িরই লোক। পরবর্তীকালে তারপর দিন সকালে যখন আমি তাদের সঙ্গে একটু আলোচনা করলাম যে তোমাদের বাড়িতে তোমাদের পরিবারে কেউ আত্মহত্যা করে মারা গেছিল, তারা কিন্তু আমায় কিছু বলেনি। তো প্রথমে যাদের বাড়ি গেছি যারা বড়, তারা 2 জন স্বীকার করলো না, তাদের বাড়ির একটা ছোট মেয়ে সে বলে ফেলেছে যে তাদের বাড়ির এক পিসি গলায় দড়ি দিয়ে মারা গেছিল, সে কিন্তু ওই ঘরে রয়েছে। দেখুন ব্যাপারটা বুঝুন, ওরা কিন্তু জানে না সেটা ব্যাপার না, আমি কিন্তু বুঝলাম সে কিন্তু মুক্তি পায়নি, সে কিন্তু ক্ষতি করছে না কারণ, কিন্তু সেই ঘরে আছে। একটা মানুষ যদি বাথরুমে মারা যায়, বাথরুমেই থেকে যাবে যতক্ষণ না তার মুক্তি হবে। বাবা, সে যদি একটা কোনার কোনো ঘরে থাকার জায়গায় মারা যায়, যেখানে সে অপঘাতে মৃত্যু হবে সেখানেই সে থেকে যাবে। সেখান থেকে পাঠানোর জন্য অনেক রকম পদ্ধতি আছে, অনেক কিছু আছে যেগুলো আগেকার দিনে, এখন তো কমে গেছে, আমরা রিচুয়ালসগুলো মেনটেন করি না। আগেকার দিনে গীতা পাঠ করতো, হ্যাঁ শ্রাদ্ধের কাজে গীতা পাঠ হতো। এই গীতা পাঠ যে করতো তাতে এই জোরে জোরে যে উচ্চারণগুলো করতো না, এটা একটা ভাইব্রেশন। এই দেখবেন খোলকর্তাল নিয়ে বাড়ির চারপাশে ঘুরতো, আমরা বলতাম ও কি কীর্তন দিয়েছে, আজকের দিনে লোক বলবে কীর্তন দিচ্ছে না, ওই যে খোলকর্তালের ওই যে আওয়াজ, ওই যে শ্রীকৃষ্ণ নাম, এটা কিন্তু একটা ভাইব্রেশন। সে আমার আপনার সুবিধা কি করছে না, আত্মিক ওই আত্মাকে মুক্তি দিচ্ছে। যতক্ষণ আপনি ক্লিয়ার ডাইমেনশনের উপর দিকে না যেতে পারবেন, আপনার নেক্সট জন্ম তৈরি হবে না। তো এই ক্ষেত্রে বলছেন শ্রাদ্ধের কাজ বা পিণ্ডদান এগুলো খুব ভাইটাল। অবশ্যই ভাইটাল। এইগুলো তো করার সঙ্গে সঙ্গে আপনি সেই মানসিকতাটাই সেই শ্রাদ্ধের কাজটা করবেন। পুরুষ শ্রাদ্ধ করে দিয়ে গেল, আর আমি শ্রাদ্ধের কতগুলো মন্ত্র পুরুতের কথা অনুযায়ী বললাম, আমি আত্মিক জায়গা থেকে শ্রদ্ধা দেখালাম না। শ্রাদ্ধ শ্রদ্ধা, আমার কতটা শ্রদ্ধা সেই প্রতি আছে সেখানেও সমর্পণ করলে আমার আপনার যাবতীয় মানসিকতা সেই মানুষটার কাছে পৌঁছবে, সেই মানুষটা নিশ্চিন্ত হয়ে যেতে পারবে। সেই মানুষটা আমাদেরই মানুষ, সে তো ইনসিকিউর হয়ে গেছে, সে আমাদের কথা চিন্তা করতে করতে গেছে, তাকে সেই চিন্তা থেকে রহিত করতে হবে। শ্রাদ্ধের মন্ত্রের মধ্যে সেগুলোই রয়েছে, কিন্তু সেগুলো আমি আপনি যে বসছি তাতে কতটা খাবার এলো আর কতটা অ্যারেঞ্জমেন্ট হলো সেটা দেখছি আমরা, কিন্তু মন্ত্রগুলো পুরুত বলেছে বলে বলতে হয়, এগুলো সামান্যতম মন্ত্র, তাতে করে তার মুক্তি হলো না।
এবং মন পড়ে আছে যে ওখানে মাছটা কম পড়ে গেল না তো, আরে arrangement কতজন খেলো এখন পাশে অবধি। ফোন করে বলছে পরে ক্যাটারিং কে ডাক রে বাবা, আরে হলো প্যান্ডেলটা। ভাই তুমি শ্রাদ্ধটা করার জন্য শ্রাদ্ধ করতে বসছো, তোমার যতই প্রিয়জন হোক, সে যখন তোমায় ছেড়ে চলে গেছে তার আত্মাকে তাকে স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে যেতে হবে। আত্মা কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডে যাচ্ছে, যখনই স্পিরিট ওয়ার্ল্ডে সে পৌঁছবে তখন তার স্পিরিট গাইড আসবে। প্রত্যেকের স্পিরিট গাইড আছে, যখনই সে পৌঁছে যাচ্ছে এবং স্পিরিট গাইড তাকে দেখাবে একটা অদ্ভুত তত্ত্ব, আপনি হয়তো শুনেও থাকবেন বা অনেকে অনেক সময় বলেছে, এই স্পিরিট গাইডরা সবসময় আকাশে কতগুলো আলো হিসাবে থাকে। আপনি আমি যারা 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 মানে যারা ডেথ হয়ে যাচ্ছে, সে যখন ওপর দিকে আস্তে আস্তে উঠে যাবে একটা সময়ের পর, সে এই অবস্থাটা ক্রস করে যখন অন্য একটা স্তরে যাবে, স্পিরিট গাইড কিন্তু তাকে সবটা দেখাবে। কি দেখাবে? খুব গায়ে কাঁটা দেওয়ার মতো জিনিস, যে তুমি কি কি করে এসছো। তখন সে রেকটিফিকেশন চাইবে, এই রেকটিফিকেশন চাওয়ার জন্য সে দ্বিতীয়বার কোথায় জন্মাচ্ছে সেটাও স্পিরিট গাইড তাকে দেখিয়ে দেবে। সবটা জেনে আমরা এসছি, মলয়বাবু হয়ে গেছে, চিন্ময়বাবু হয়ে গেছে, এবং আমাদের মেমোরিটা ইরেজ করে দেওয়া হয়েছে, ভুলে গেছি আমরা যখন দেহটা ধারণ করেছি। তার আগে পর্যন্ত এই যে কষ্ট, সে আমরা নিজের জন্যে যেচে নিয়ে এসেছি। স্পিরিট গাইড কিন্তু তাকে একথাও বলেছে যে তোমার এতটা কষ্ট, ধরুন তার 10টা জন্মের কষ্ট, তুমি একটা জন্মে নেওয়ার চেষ্টা করো না। ঘাটতারা লোক আছে, বলে না আমি একটা জন্মেই নেব, এখানে এসে সামলাতে পারবে না। তাহলে এটুকুনি পরিষ্কার যে যা তোমার কর্ম হয়েছে বা যা তুমি এসেছো, করছো, ভোগ করছো, ঝেলছো, তা কিন্তু তোমার জন্যে, কেউ দায়ী না। সেই ঠাকুর আর মায়ের কথায় আবার ফিরে যেতে হয়। ঠাকুর আর মা সেই একই কথা বলছেন, কি দোষে তোর জন্ম তা তোর জানার দরকার নেই, কিন্তু তোর দোষটা তোরই, অন্যের দোষ দেখিস না বাবা, নিজের দোষটা দেখ। বাহ, ঠিক আছে। এই 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 আত্মিক জায়গাটা একবার পৌঁছতে পারলে আপনি কিন্তু আর কিছু হোক না, আপনার প্রবলেম গেল না, কিন্তু আপনি অনেক বেশি ম্যাচিওর হলেন। এই পৃথিবীতে ম্যাচুরিটিটাই অসাধারণ বললেন চিন্ময়বাবু। মানে সত্যি আমরা আজকে এনরিচ হলাম, আমার দর্শক বন্ধুরাও এতক্ষণ ধরে আপনারা প্রোগ্রামটাও দেখলেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। আর আপনাদেরকে বলছি, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও এইরকম প্রোগ্রাম দেখার জন্য। এবং আপনাদের মনের মধ্যে কোনো রকমের যদি প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে লিখে পাঠান। তবে যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার মতে আজকের যুগে ভালো থাকার একটা টোটকা। আজকের যুগে ভালো থাকার একটাই টোটকা হচ্ছে যে সবার আগে প্রথম দরকার হচ্ছে আমি কি সেটা জানার চেষ্টা করো। কারণ মানুষ উল্টো দিকে তাকিয়ে থাকে, অপোজিটে, তারা কি। যতক্ষণ আমি অপর দিকে তাকিয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে জানতে পারবো। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ নিজেকে জানা। যখন আমার নিজেকে জানা হয়ে যাবে, এই নিজেকে জানার কৌশল যেদিন জেনে যাবে, নিজেকে জানাটা যখন আত্মস্থ হয়ে যাবে, তখন সব থেকে বেশি নিজেই আত্মতুষ্ট হতে পারবো, আর কোনো প্রশ্ন জাগবে না। মহাপুরুষরা ঠিক তাই করেছে। তো এটা জানার উপায় কি? মানে এই ধ্যান, মেডিটেশন আছে, বিভিন্ন পদ্ধতি আছে, একই মার্গ না, মার্গ অনেক আছে। শ্রীরামকৃষ্ণ বারে বারে বলছে, যেখান দিয়ে তুমি যাও ওই ছাতেই পৌঁছবে। পানিই বলো আর ওয়াটারই বলো, তুমি সেই একই জল পান করছো, একই ব্রহ্মতাতে, কারণ ব্রহ্মে সবই অভেদ। অসাধারণ অসাধারণ বললেন, অনেকক্ষণ ভালো সময় কাটলো। ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। ঠিক আছে, সকল দর্শক বন্ধুকে নমস্কার জানালাম।